শুভ নববর্ষ এবং শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। তো ফ্রেন্ডস, আমি অনেকদিন পর আমি তোমাদের কাছে এসেছি, অনেকদিন পর আমি তোমাদের কাছে ভিডিও আপলোড করছি, কারণ আমার মাঝখানে কিছু একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমের জন্য আমি তোমাদের কাছে আসতে পারিনি, তোমাদের সামনে আসতে পারিনি। হ্যাঁ, তো নতুন নতুন ভিডিও আপলোড করতে পারিনি। তো ফ্রেন্ডস, এখানে অনেক টাইম বের করে আমি তোমাদের কাছে এসেছি। হ্যাঁ, তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওর টপিকটা তোমরা নিশ্চয়ই দেখেছো। হ্যাঁ, থাম্বনেলে, হ্যাঁ, ভিডিও থাম্বনেলে তোমরা নিশ্চয়ই আজকের এই ভিডিওর টপিকটা দেখেছো। ইউটিউব কোর্সের এটা থার্ড ভিডিও। হ্যাঁ, তো তোমরা ইউটিউব কোর্সের সেকেন্ড ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তোমরা ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস, তার আগে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও, কারণ দেখো তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিও বানাই। হ্যাঁ, অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিও বানাই। হ্যাঁ, অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য ভিডিও আপলোড করি। হ্যাঁ, তোমরা প্লিজ তোমরা আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও। তোমরা চ্যানেলটা আমরা সাবস্ক্রাইব করছো না, তো ফ্রেন্ডস চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, কারণ তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে কী হয় না, আমার একটুখানি মোটিভেট বাড়ে এবং তোমাদের জন্য ভিডিও বানাতে আমার একটুখানি ভালো লাগে। তো ফ্রেন্ড, প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এবং সাবস্ক্রাইব করে দিলে তোমরা নতুন নতুন কন্টেন্ট, আরও ইন্টারেস্টিং কন্টেন্ট তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তোমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, ঠিক আছে? তাহলে এই ভিডিওটা আগের ভিডিওটার মতো অত বড় হবে না, অত লম্বা হবে না। হ্যাঁ, আমি খুব ছোটো করেই ভিডিওটা বানিয়েছি। তো চলো তাহলে আমরা আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিই এবং মোবাইল স্ক্রিন রেকর্ডিংটা অন করে দেখিয়ে দিই যে তোমরা একটা প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেলে আর্ট তোমরা করে তৈরি করবে। তো একটা ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে যাবো, এবং প্লে স্টোরে গিয়ে আমরা প্রথমে পিক্সেল ল্যাব যে অ্যাপ্লিকেশনটা আছে ওই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আমরা ইনস্টল করে নেবো, এবং ইনস্টল করার পর সেই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা আমরা প্রথমে ওপেন করে নেবো। তো তোমরা চাইলে তোমরা এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটার তোমরা রেটিংও দেখতে পারো, এর রেটিংও বেশ ভালোই আছে। বেশিরভাগ ইউটিউবাররাই তোমাদের নিজেদের চ্যানেল ব্যানার ক্রিয়েট করার জন্য তারা এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটাই ব্যবহার করে। তো আমি এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি নিজের চ্যানেলে একটা ব্যানার ক্রিয়েট করব। তো ফার্স্টে এটা ওপেন করে নেবো, এবং ওপেন করার পর তোমাদের সামনে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইউটিউব চ্যানেল বানানোর জন্য যে সাইজটা দরকার সেই সাইজটা প্রথমে আমরা নিয়ে নেবো। তো এখানে 3 ডট আছে, 3 ডটে আমরা ক্লিক করবো, এবং 3 ডটে ক্লিক করার পর এখানে যে ইমেজ সাইজ আছে সেই ইমেজ সাইজে ক্লিক করবো। ইমেজ সাইজে ক্লিক করে এখানে কাস্টম আছে, কাস্টমে ক্লিক করবো। কাস্টমে ক্লিক করার পর এখানে দেখো ইউটিউব চ্যানেল ব্যানার বলে একটা অপশান আছে, সেই ইউটিউব চ্যানেল ব্যানারে আমরা ক্লিক করবো। এবং ইউটিউব চ্যানেল ব্যানারে ক্লিক করার পর দেখো এখানে যে ইউটিউব চ্যানেল ব্যানারের যে সাইজটা আছে সেই সাইজটা এখানে চলে এসেছে। তো আমরা এবার এখানে ওকেতে ক্লিক করে দেবো, এবং ওকেতে ক্লিক করার পরে সেই ইউটিউব চ্যানেল ব্যানারের সাইজটা এখানে চলে আসবে। তো আমরা ওকেতে ক্লিক করে দেবো। এরপর দেখো এখানে যে নিউ টেক্সটটা দেখাচ্ছে, এই নিউ টেক্সট তোমরা এই যে এখান থেকে তোমরা ডিলিট করতে পারো। এই যে ওপরে দেখো কোনার দিকে একটা ডিলিটেড অপশন দেখাচ্ছে, ডিলিটেড বক্স আছে, সেই ডিলিটেড বক্সে তোমরা ক্লিক করে নিউ টেক্সট তোমরা ডিলিট করতে পারো। আর চাইলে তোমরা নাও করতে পারো, তোমরা যদি কোনো টেক্সট অ্যাড করতে চাও তোমরা এখান থেকে তোমরা নিউ টেক্সট তোমরা অ্যাড তো দরকার নেই, আমি এটা তোমার ডিলিটই করে দেবো। তো এখানে ডিলিটেড অপশানে গিয়ে ডিলিটে ক্লিক করে আমরা এখানে টেক্সটটা ডিলিট করে দিচ্ছি। এরপরে যে তোমরা এখানে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে ক্লিক করবো, এবং ক্লিক করার পর এখানে দেখো ফ্রম গ্যালারি বলে একটা অপশান আছে, সেই ফ্রম গ্যালারিতে তোমরা ক্লিক করবে। এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর যে ইউটিউব চ্যানেল ব্যানারের যে একটা টেমপ্লেট থাকে সেই টেমপ্লেটটা আমরা এখানে অ্যাড করে নেবো। অনেকে এটাকে চ্যানেলের আর্টও বলে, হ্যাঁ, আবার অনেকে এটাকে চ্যানেল ব্যানারও বলে। তো আমরা এই টেমপ্লেটটা আমরা এখানে অ্যাড করে নেবো। টেমপ্লেটটা তোমরা ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো এবার আমরা এই টেমপ্লেটটা নিজের মতন করে এখানে অ্যাডজাস্ট করে এখানে নিজের মতন করে এখানে সেট করে নেবো। এবং সেট করে বসানোর পর এই যে তোমরা যে এই যে পাশে যে দুটো লাইন দেখতে পাচ্ছ, এই লাইনটা যদি কেউ তোমাদের চ্যানেলটা মোবাইলে সার্চ করে তখন শুধু এইটুকুনি দেখাবে। হ্যাঁ, আর যদি কেউ তোমাদের চ্যানেলটা ডেস্কটপে বা ল্যাপটপে সার্চ করে তাহলে কিন্তু এই যে তোমাদের চ্যানেলের ব্যানারটা পুরোটাই তাদেরকে কিন্তু শো করবে, পুরোটাই কিন্তু দেখাবে। তো এই যে মাঝের অংশটা আছে, মাঝের অংশটা শুধু মোবাইলে, আর পাশে যে দুটো অংশ আছে, হ্যাঁ, মানে পুরোটা কিন্তু ডেস্কটপে বা ল্যাপটপে দেখাবে। তো আমরা নিচে যে একটা আইকন দেখতে পাচ্ছি সেই আইকনে ক্লিক করে আমরা এখানে কালারটা চুজ করে নেবো। এখানে কালার বলে অপশন আছে, কালার বলে অপশানে ক্লিক করে আমরা এখানে আমাদের কালারটা চুজ করে নেবো। তো এখানে আমি আমার কালারটা প্রথমে চুজ করে নিই। তো আমি এই কালারটাই রাখবো। তো কালার চুজ করার পর এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবে, এবং প্লাস আইকনে ক্লিক করার পর এখানে যে আবার তোমরা ফ্রম গ্যালারি বলে আছে অপশানটা আছে, সে ফ্রম গ্যালারিতে চলে যাবে। এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর তোমাদের যে মোবাইলের গ্যালারিতে তোমরা চলে যাবে। মোবাইলের গ্যালারিতে যাওয়ার পর এখানে তোমাদের যে একটা ফটো চুজ করে নেবে, এবং তোমরা একটুখানি ফটো একটুখানি সেট করে নেবে। সেট করে একটুখানি এখানে বসিয়ে দেবে। তো আমি আমার ফটো এবার সেট করে নিই।
এবং সেট করার পরে যে রাইট চিহ্ন দেখতে পাচ্ছ, এই রাইট চিহ্নতে তোমরা ক্লিক করে এখানে ফটোটা তোমরা বসিয়ে দেবে। তো এখানে তোমরা একটু ফটোটা একটুখানি নিজের মতন করে অ্যাডজাস্ট করে তোমরা বসিয়ে দেবে। তো আমি এখানে আমার ফটোটা প্রথমে বসিয়ে দিই। ফ্রেন্ডস, এরপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করবো এবং প্লাস আইকনে ক্লিক করার পর আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করবো এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমি এখানে আরেকটা ফটো আমি এখানে চুজ করে নেবো। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে একদম ভিডিওটা তোমাদেরকে আমি লাইভ দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা যখন চ্যানেল ব্যানার বানাবে তখন তোমাদেরকে এমনি করেই করতে হবে। তো তোমরা যে যে ফটোগুলো দিয়ে তোমরা চ্যানেল আর্ট বানাবে সেগুলো তোমরা আগে থেকে তোমরা ডাউনলোড করে রাখবে এবং ডাউনলোড করার পরে তোমরা এমনি করে তোমাদেরকে তৈরি করতে হবে। তো আমি প্রথমে এটা একটুখানি ক্রপ করে নেবো এবং ক্রপ করে আমি এখানে বসিয়ে দেবো, অ্যাডজাস্ট করে আমি এখানে বসিয়ে দেবো। তো তোমরা ভালো করে দেখে নাও যে তোমরা কেমন করে তোমরা চ্যানেল আর্ট বানাবে। তোমরা ফ্রেন্ড যা করবে কিন্তু এই যে তোমার যে টেমপ্লেটটা আছে, এই টেমপ্লেটের মধ্যেই তোমাদেরকে কিন্তু করতে হবে, এই টেমপ্লেটের মধ্যেই তোমাদের কিন্তু বানাতে হবে, নইলে কিন্তু ইউটিউবে কিন্তু যে স্ক্রিনে কিন্তু দেখতে পাবে না তোমরা। সো ফ্রেন্ডস, আমার এই ফটোটা এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। সো ফ্রেন্ডস, আমি এবার একটুখানি কালারটা চেঞ্জ করবো। হ্যাঁ, কারণ কালারটা আমার একটু ঠিক লাগছে না, একটু কালারটা চেঞ্জ করবো। তো সেই জন্য এই যে অপশানটা দেখতে পাচ্ছ নিচে, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে আমি এখানে আমার কালারটা এখানে চুজ করে নেবো। তোমরাও করতে পারো, তোমাদের যদি কোনো ভালো না লাগে কালার, তো তোমরা এখানে কালার চেঞ্জ করতে পারো এমনি করে। তো আমি এখানে ক্লিক করে নিজের পছন্দ কালারটা এখানে চুজ করে নিই। কোনটা রাখবো, এইটা হ্যাঁ, এটা ঠিক আছে, এই কালারটা ঠিক আছে, এটা রেখে নিই। তো এবার আমরা আবার কিন্তু প্লাস আইকনে ক্লিক করবো এবং প্লাস আইকনে ক্লিক করার পর আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করবো এবং ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর নেক্সট এখানে ফটোটা যেটা বসাবো সেটা আমরা এখানে চুজ করে নেবো এবং চুজ করার পর এটা একটুখানি ক্রপ করবো এবং ক্রপ করে ওটা এখানে বসিয়ে দেবো, ঠিক অ্যাডজাস্ট করে। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে কিন্তু একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। হ্যাঁ, নইলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ, তখন তোমরাই বলবে যে অনেক বড় ভিডিও। তো সেখানে তোমাদেরকে একটু তাড়াতাড়ির মধ্যে আমি তোমাদেরকে শর্ট করে তোমাদের ছোটো করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে। এরপরে ফ্রেন্ডস, একদম নিচে যে মাঝের গোল আইকনটা দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবে এবং ওখানে ক্লিক করে তোমরা একটুখানি একটু সোয়াইপ করবে এবং সোয়াইপ করে তোমরা এখানে একটা রিলেটিভ সাইজ বলে একটা অপশন আছে, সেই রিলেটিভ সাইজ বলে একটা অপশন দেখতে পাবে তোমরা এবং রিলেটিভ সাইজে তোমরা ক্লিক করবে এবং রিলেটিভ সাইজে তোমরা ক্লিক করে এখানে তোমাদের যে সাইজটা আছে সেই সাইজটা তোমরা এখানে নিজের মতন করে ছোটো বড় তোমরা এখানে করে নিতে পারো। তো আমি এখানে আমার নিজের মতন করে ছোটো বড় করে নিই। করে নেওয়ার পর এখানে এনাবেলে ক্লিক করে দেবো এবং এনাবেলে ক্লিক করার পর রাইট চিহ্ন আসছে, সেই রাইট চিহ্নতে ক্লিক করবো এবং ক্লিক করার পর এখানে এই যে অপাসিটিটা একটুখানি কমিয়ে দেবো। অপাসিটিটা অনেকটা বেশি আছে, তো অপাসিটিটা একটুখানি কমিয়ে দেবো। তো অপাসিটিটা 42-45 ঠিক আছে। এবার এনাবেল করে দেবো, এনাবেল করে দেবো। এনাবেল করে দিয়ে এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিই। এখানে টিক মার্কেট রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। আর ফ্রেন্ডস, তোমরা যদি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের জন্য তোমরা যদি আলাদা করে কোনো ভিডিও চাও, হ্যাঁ, তোমাদের যদি আলাদা করে কোনো যদি ভিডিও দরকার হয় এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের জন্য, পিক্সেল ল্যাবের টুলসের জন্য, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের জন্য এই পিক্সেল ল্যাবের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো, পিক্সেল ল্যাবের একটা ভিডিও বানিয়ে দেবো। এই ভিডিওতে অত কিছু দেখানো সম্ভব নয়, অত কিছু বলা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি তোমাদেরকে যতটা ছোটো করে হোক, যতটা একটা শর্ট করে হোক আমি তোমাদেরকে বানানোর চেষ্টা করছি। তো এটার জন্য যদি এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের জন্য যদি আলাদা করে ভিডিও তোমাদের যদি দরকার থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে বলতে পারো, আমাকে জানাতে পারো, আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। সো ফ্রেন্ডস, আবার একই রকমভাবে প্লাস আইকনে ক্লিক করবো এবং প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে ক্লিক করবো। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর এখানে আমি আমার ফটোটা চুজ করে নেবো, নেক্সট ফটোটা যেটা আমি এখানে অ্যাড করবো। তো নেক্সট ফটোটা চুজ করার পর এটা একটু ক্রপ করে নেবো এবং ক্রপ করে নেওয়ার পর এটা আমি ঠিক অ্যাডজাস্ট করে আবার আমি আমার চ্যানেল ব্যানার আমি ঠিক অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। তো ফ্রেন্ডস, ঠিক একই রকমভাবে আগের ফটোটা যেমনভাবে আমরা এডিট করলাম, যেমন করে আমরা এডিট করলাম, এই ফটোটা আমরা ঠিক সেই একই রকমভাবে আমরা এডিট করবো এবং এডিট করে আমরা এই লোগোটাও ঠিক একই রকমভাবে আমরা বসাবো। তো তোমরা নিশ্চয়ই আগের লোগোটা কেমনভাবে এডিট করলাম তোমরা দেখলে। হ্যাঁ, একই রকমভাবে এই লোগোটা এডিট করে আমরা এখানে বসিয়ে দেবো।
আর ফ্রেন্ডস ওপরের দিকে কোনায় যে তোমরা 3 ডটের নিচে একটা লোগো দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করে তোমরা এই ফটোগুলো তোমরা সব লক করতে পারো, হ্যাঁ, যাতে এই ফটোগুলো নেক্সট বার আর নড়াচড়া করবে না, হেলবে না। যে ফটো শুধু এডিট করবে সেই ফটো তোমরা লকটা খুলে তোমরা এডিট করতে পারো, বাকি ফটোগুলো তোমরা লক করে দিলে সেই ফটোগুলো আর হেলবে না। তোমরা এমনি করে এমনি করে তোমরা ফটোগুলো লক করে তোমরা এডিট করতে পারো। সো এই লোগোটা এডিট করা হয়ে গেছে। আবার আমি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি আমার নেক্সট লোগোটা আমি এখানে সিলেক্ট করে নেবো। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করবো এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখানে নেক্সট লোগোটা নিয়ে নেবো। তো নেক্সট লোগোটা নেওয়ার পর এটা একটুখানি এডিট করে নেবো ঠিক মতো করে, নিজের মতো করে এটা ক্রপ করে আবার এটা আমি বসিয়ে দেবো। তো এবার রাইট সাইডে ক্লিক করে আমি এখানে লোগোটা আমি এখানে বসিয়ে দেবো এবং বসে আমি আবার এটা নিজের মতো করে একটুখানি সেভ করে নেবো। ফ্রেন্ডস প্রসেসগুলো সব একই প্রসেস, হ্যাঁ, একই রকমভাবে তোমাকে বানাতে হবে। তোমরা পিক্সেল অ্যাপ্লিকেশনটা তোমরা ইনস্টল করে তোমরা ইউজ করে দেখবে, ইউজ করতে করতে তোমরা সব শিখে যাবে। চাইলে তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা ইনস্টল করে নিতে পারো, ইনস্টল করে তোমরা ইউজ করতে পারো। আর যদি তোমাদের ভিডিও দরকার হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস এবার আমরা এখানে টেক্সট অ্যাড করবো। টেক্সট মানে তোমার যে চ্যানেলটা, সেই চ্যানেলটা যে নামে হবে সেই নামটা তোমরা এখানে অ্যাড করবে। তো এখানে আমি আমার চ্যানেলের নামটা আমার নামের সঙ্গেই হবে আমার চ্যানেলটা, তো আমি আমার নামের সঙ্গেই চ্যানেলটা বানাবো। তো এখানে আমি আমার নামটা বসাবো। তো প্রথমে এই যে গোল চিহ্নটা দেখতে পাচ্ছি, গোল চিহ্নর পাশে তোমরা যে একটা এ লেটার দেখতে পাচ্ছ, সেই এ লেটারটা তোমরা ক্লিক করবে এবং এ লেটারটাতে ক্লিক করার পর এখানে তোমরা দেখো এখানে টেক্সটের একটা অপশন দেওয়া আছে, এই টেক্সটে তোমরা ক্লিক করবে এবং টেক্সটে ক্লিক করার পর এখানে তোমরা নিউ টেক্সটে সেই নিউ টেক্সটে ক্লিক করবে। নিউ টেক্সটে দুবার ক্লিক করার পর তোমরা এই পেজটাতে তোমরা চলে আসবে। তো তোমরা এখানে তোমাদের চ্যানেলের নামটা তোমরা এখানে লিখতে পারো। তো আমার চ্যানেলটা আমার নামের সঙ্গেই হবে, আমি আমার নামের সঙ্গে আমার চ্যানেলটা বানাবো। তো এখানে আমি নামটা এখানে অ্যাড করে নেবো, নামটা এখানে দিয়ে দেবো এবং নামটা দিয়ে দেওয়ার পর তো ফ্রেন্ডস আমাদের এখানে চ্যানেলের নামটা এডিট করা হয়ে গেছে। তো এবার আমরা আবার সেই একই রকমভাবে আমরা প্লাস আইকনে ক্লিক করবো এবং প্লাস আইকনে ক্লিক করার পর আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করবো এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমরা আবার এখানে যে নেক্সট ফটোটা নেবো, হ্যাঁ, সেই নেক্সট ফটোটা আমরা এখানে চুজ করে নেবো এবং নেক্সট ফটোটা নেওয়ার পর আবার আমরা সেই একই রকমভাবে আমরা এটাকে একটুখানি ক্রপ করে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিজের মতন করে আবার আমরা এখানে বসিয়ে দেবো। সো ফ্রেন্ডস আশা করি যে তোমাদের এই ভিডিওটা দেখার পর ইউটিউব চ্যানেল ব্যানার বানানোতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তবুও তোমাদের যদি অসুবিধা হয় তোমরা আমাকে বলতে পারো কমেন্ট বক্সে, আমি তোমাদের জন্য আলাদা করে ডিটেলসে আমি তোমাদের জন্য পিক্সেল অ্যাপ্লিকেশনের একটা ভিডিও বানিয়ে দেবো। তো এটা প্রথমে ক্রিয়েট করে নেবো। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে ক্লিক করে যেগুলো আমি বানিয়েছি, হ্যাঁ, সেগুলো আমি প্রথমে লক করে দেবো। লক করে দিলে তাহলে আর এটা নড়াচড়া করবে না। এবং লক করার পর এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবো এবং প্লাস আইকনে ক্লিক করার পর ফ্রম গ্যালারিতে ক্লিক করবো এবং নেক্সট আইকনটা সিলেক্ট করে নেবো। তো নেক্সট আইকনটা একটুখানি সিলেক্ট করার পর আবার সেম একই রকমভাবে একটুখানি ক্রপ করে এটাকে আমি আমার নিজের মতন করে এটা অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো। এতটা একটু ঠিক আছে। সো ফ্রেন্ডস এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করব এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখানে আমি এটা ইউটিউবের একটা লোগো এখানে সিলেক্ট করব। প্রথমে এখানে ডাউনলোড করে রেখেছিলাম। এবার এই যে এটা ইউটিউবের এই লোগোটা আমি এখানে বসিয়ে দেবো। এবার রাইট সাইডে ক্লিক করে আবার আমি এখানে নিজের মতো করে একটু অ্যাডজাস্ট করে ছোটো করে এটা আমি ওইভাবে বসিয়ে দেবো। তো এটা আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি কিছু টেক্সট অ্যাড করবো, তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করবো। এখানে যে টেক্সট বলে যে অপশান আছে টেক্সটে ক্লিক করবো এবং এখানে আমি কিছু আবার নতুন কিছু টেক্সট আমি এখানে অ্যাড করবো। সো ফ্রেন্ডস আমার এখানে টেক্সট অ্যাড করা হয়ে গেছে। এবার আমি এখানে প্লাস আইকনে ক্লিক করবো এবং প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো এবং ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি সেই সোশ্যাল মিডিয়ার একটা আইকন এখানে আমি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে এটা একটুখানি ক্রপ করে ঠিক নিজের মতন করে একটু অ্যাডজাস্ট করে আমি এখানে বসিয়ে দেবো।
সো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমার হয়ে গেল, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি আরেকটা লোগো এখানে সিলেক্ট করবো। তো সেখানে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবো এবং তারপর লোগোটা ক্লিক করে আমি এখানে আবার এটা একটুখানি ক্রপ করবো এবং ক্রপ করে আমি এটা নিজের মতন করে আমি এটা বসিয়ে নেবো। তো একটুখানি অ্যাডজাস্ট করে নিজের মতন অ্যাডজাস্ট করে এটা আমি সে একই রকমভাবে বসিয়ে দেবো। সো ফ্রেন্ডস, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এই যে ব্যানারটা যেটা বানানো সেটা আমি সেভ করে নেবো। ঠিক আছে, এই সেভ করার জন্য এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনের পাশে যে একটা বক্সের মতন যে একটা আইকন দেখতে পাচ্ছ, বক্সের মতন আইকনে ক্লিক করবো এবং ক্লিক করে এখানে যে সেভ অ্যাজ ইমেজ বলে এখানে যে অপশানটা আছে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবো এবং সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে এখানে যে গ্যালারির যে অপশানটা আছে সেই গ্যালারিতে ক্লিক করে এখানে আমি আমার যে ইউটিউবের চ্যানেলের যে টেমপ্লেটটা বানালাম সেটা আমি এখানে সেভ করে নেবো, আমার গ্যালারিতে সেভ করে নেবো। সো ম্যাডাম, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারি যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা কী করে একটা ইউটিউব চ্যানেল ব্যানার বানাবে, কী করে একটা ইউটিউব চ্যানেল ব্যানার বানাতে হয় সেটা তোমাদেরকে আমি আশা করি বোঝাতে পেরেছি। হ্যাঁ, তবু যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, তোমাদের জন্য কোনো অসুবিধা থাকে, তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এবং আমি যদি তোমরা বলো তাহলে আমি এই পিক্সেল ল্যাবের জন্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে তোমরা কী করে তোমরা একটা প্রফেশনাল আর্ট তোমরা তৈরি করবে। হ্যাঁ, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা যে তোমরা কী করে একটা প্রফেশনাল আর্ট, কী করে একটা প্রফেশনাল ব্যানার তোমরা তৈরি করবে এবং তোমরা তৈরি করে তোমরা ইউটিউব চ্যানেল লাগাবে। সুতরাং এবার আমি তোমাদেরকে কপিরাইটের ব্যাপারে বলবো যে কপিরাইটটা কী, কপিরাইট কী জিনিস এটা আমি তোমাদেরকে বলবো যে কপিরাইট তোমরা কী করে তোমরা ইউটিউবের কাছে তোমরা সাবমিট করবে। হ্যাঁ, এই জিনিসটা আমি তোমাদেরকে বলবো, কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কপিরাইটটা কী। আচ্ছা ফ্রেন্ড, কপিরাইটটা হলো একটা মাধ্যমে তোমরা ইউটিউবের কাছে তোমরা আদার্স পার্সনের বিরুদ্ধে তোমরা ইউটিউবের কাছে তোমরা কমপ্লেন করতে পারো। তোমাদের যদি কোনো ভিডিও, তোমাদের যদি কোনো কন্ট্যাক্ট, হ্যাঁ তোমাদের কন্ট্যাক্ট ভিডিও, ফটো বা কোনো জিনিস, হ্যাঁ কোনো কন্ট্যাক্ট, হ্যাঁ যদি কেউ ইউজ করে থাকে তোমাকে না জানিয়ে, তোমাকে না বলে যদি কেউ ইউজ করে তোমার কোনো কন্ট্যাক্ট, হ্যাঁ তাহলে তোমরা কী করতে পারো, সেই ব্যক্তিটাকে, সেই থার্ড পার্সনটাকে, হ্যাঁ সেই কপিরাইট ক্লেম দিতে পারো এবং তোমরা সেটা ইউটিউবে তোমরা কীভাবে সাবমিট করবে সেটা আমি তোমাদেরকে বলবো। কপিরাইট ক্লেমটা হচ্ছে একটা ওয়ার্ড, যে কপিরাইট ক্লেমের মাধ্যমে ইউটিউব কিন্তু তাই কিন্তু সাবধান করে দেয়, তাই কিন্তু বলে দেয় যে তুমি যে কাজটা করছো সেই কাজটা কিন্তু ইউটিউবের রুলস এবং রেগুলেশন কিন্তু বিরুদ্ধে, ইউটিউবের রুলস এবং রেগুলেশন কিন্তু তুমি বিরুদ্ধে কাজ করছো। তো তুমি যদি ভবিষ্যতে আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক করে দিতে পারো এবং আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন নাও হতে পারে। তো এটাই ইউটিউব ওই কপিরাইট ক্লেমের মাধ্যমে দেখা করে। এবার ফ্রেন্ডস, তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে যে তাহলে কি সেই চ্যানেলটা কি ব্লক হয়ে যাবে, সেই চ্যানেলটা কি ব্লক বন্ধ হয়ে যাবে? না ফ্রেন্ডস, ইউটিউব কিন্তু অত সবারই কিন্তু কারোর চ্যানেল কিন্তু বন্ধ করে না, মানে ব্লক করে না। হ্যাঁ, সেই চ্যানেলটা চলবে, সেই চ্যানেলটা সবারই সেই চ্যানেলে যেমন ভিডিও আপলোড করছে সেরকম ভিডিও আপলোড করতে পারবে, কিন্তু সেই চ্যানেলটা মনিটাইজেশন হবে না, সেই চ্যানেলটা কিন্তু কারোর কাছে শো করবে না। হ্যাঁ, ইউটিউবের সাজেস্ট লিস্টে কিন্তু সেই চ্যানেলটা যদি মনিটাইজেশন না হবে, হ্যাঁ যদি সার্চ লিস্টে না আসবে, হ্যাঁ তাহলে সেই চ্যানেলটা বানিয়ে করে কোনো লাভ নেই, সেই চ্যানেলে মেহনত করে কোনো লাভ নেই, সেই চ্যানেলটা যদি মনিটাইজেশনে না হয়। আমরা যে চ্যানেল বানাই, আমরা যে ইউটিউব চ্যানেল বানাই, ইউটিউব চ্যানেলে যে আমরা ভিডিও আপলোড করি, তো সেটা কিসের জন্য? আমরা ইনকামের জন্য ভিডিও বানাই, ইনকামের জন্য আমরা সেই চ্যানেলের পিছনে মেহনত করি, সেই চ্যানেলের পিছনে আমরা টাইম দিই, সময় দিই। তো সেই চ্যানেলটা যদি মনিটাইজেশন না হয় তাহলে সেই চ্যানেলটা বানিয়ে করে কোনো লাভ নেই। তো ফ্রেন্ডস, এটাই হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, সেই চ্যানেলটা যদি কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসে, হ্যাঁ সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন হবে না এবং সেই চ্যানেলটা কিন্তু যদি এরকম করে যদি বারবার যদি সে চলতে থাকে, সেই চ্যানেল কিন্তু বারবার যদি সেই পার্সন, সেই ব্যক্তি যদি না শুনে এবং পরে যদি আবার কপিরাইট স্ট্রাইক আসে, তাহলে কিন্তু ইউটিউব বাধ্য হয়ে সেই চ্যানেলটা কিন্তু ব্লক করে দেবে, মানে একেবারেই বন্ধ করে দেবে সেই চ্যানেল কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারবে না এবং সেই চ্যানেলটা সেই ডিভাইস থেকে, হ্যাঁ সেই ফোন দিয়ে কিন্তু তার ওটা অ্যাকাউন্টটা ব্লকও হয়ে যেতে পারে। তো ফ্রেন্ডস, আশা করি আমি তোমাদেরকে কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম কী সেটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো মনে রাখবে যে কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইক এক নয়। কপিরাইট ক্লেম মানে হচ্ছে তাকে ওয়ার্নিং দেওয়া এবং কপিরাইট স্ট্রাইক মানে হচ্ছে তাকে ফাইনালি তাকে ডিসিশনটা জানিয়ে দেওয়া, ইউটিউবের ডিসিশনটা জানিয়ে দেওয়া এবং তাকে কিন্তু ব্লক করে দেওয়া। তো চলো তাহলে এবার দেখে নিই যে তোমরা কীভাবে, তোমরা কী করে তোমরা ইউটিউবের কাছে কারোর বিরুদ্ধে, হ্যাঁ কারণ থার্ড পার্সনকে তোমরা কীভাবে তোমরা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক তোমরা সাবমিট করবে। তো কপিরাইট স্ট্রাইক বা ক্লেম দিতে গেলে প্রথমে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে, ঠিক আছে? তো সব থেকে ভালো হয় যে ক্রোম ব্রাউজার, হ্যাঁ ক্রোম ব্রাউজারে এলে সব থেকে ভালো হয়। হ্যাঁ, তো আমি ক্রোম ব্রাউজারে ইউজ করি, ক্রোম ব্রাউজারে যাব এবং ক্রোম ব্রাউজারে এসে পরে আমি এখানে সার্চ করব studio.youtube.com। ভালো করে তোমরা নামটা শুনে নাও, studio.youtube.com এইটা বলে আমি এখানে সার্চ করব, ঠিক আছে? এটা লিখে পরে আমি এখানে সার্চ করব
এবং করার পর তোমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে এবং ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে তোমরা ক্লিক করলে তোমরা কিন্তু ডাইরেক্ট এই পেজটাতে চলে আসবে। তো আমার এখানে ডাইরেক্ট তোমার এই পেজটাতে চলে এসেছে, কারণ আমার আগে থেকে সার্চ করা ছিল, হ্যাঁ, তো সেই জন্য ডাইরেক্টই আমি এই পেজটাতে চলে এসেছি। তো তোমরা প্রথমে যখন সার্চ করবে তখন তোমাদের একটা ওয়েবসাইট আসবে এবং ওয়েবসাইটের তোমরা ক্লিক করে কিন্তু তোমরা ডাইরেক্ট এই পেজটাতে তোমরা ইউটিউব স্টুডিওর এই পেজটাতে তোমরা চলে আসবে। যদি এখানে তোমাদের চ্যানেলটা যদি লগ ইন করা থাকে তোমরা এখানে লগ ইন আর করতে হবে না, আর যদি লগ ইন করা না থাকে তাহলে তোমরা এখানে লগ ইন করে নেবে। আমি লগ ইন করার ভিডিও আমি আগেই বানিয়ে দিয়েছি, কী করে লগ ইন করতে হয়, তো সেই জন্য আমি আবার নতুন করে বলছি না, নতুন করে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে তোমরা লগ ইন করে নেবে এবং লগ ইন করার পর তোমরা এখানে তোমাদের চ্যানেলটা এখানে তোমাদের দেখাবে, হ্যাঁ, তোমাদের চ্যানেল লোগোটা তোমাদের এখানে শো করবে। এবং তারপর এখানে তোমরা যে কোণার দিকে, হ্যাঁ, পাশে যে তোমরা দেখতে পাচ্ছ, তো পাশের প্রথম যে অপশানটা আছে এটা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানে তোমরা ক্লিক করবে এবং এখানে ক্লিক করে তোমরা তোমাদের চ্যানেলের ভিউজ, তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, হ্যাঁ, তোমাদের চ্যানেলের ভিডিও সব কিছু এখানে শো করবে, ঠিক আছে। ড্যাশবোর্ডে শো করবে তোমাদের চ্যানেলের ভিডিও, তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সব কিন্তু এখানে শো করবে। তোমরা এখান থেকে তোমরা তোমাদের ভিডিও দেখে নিতে পারো, তোমাদের সাবস্ক্রাইবার, হ্যাঁ, সব কিছু এখানে শো করে তো তোমরা দেখে নিতে পারো। এবং পরেরটা হচ্ছে তোমার কন্টেন্ট, ঠিক আছে। এখান থেকে কন্টেন্টে তুমি ক্লিক করলে এখানে তুমি দেখতে পাবে যে এখানে ভিডিওস, তোমাদের চ্যানেলে কটা ভিডিওস আছে তোমরা সেটা দেখতে পারবে। তারপর তোমরা কবার তোমরা লাইভ গেছো চ্যানেলে সেটা তোমরা দেখতে পারবে এখান থেকে, হ্যাঁ, যে তোমরা কবার এবং কোন কোন দিনে কোন কোন ডেটে তোমরা এখানে লাইভ গেছো সেটা দেখতে পারবে। তোমরা কটা পোস্ট করেছো সেটাও তোমাদেরকে এখানে দেখাবে, হ্যাঁ, যে তোমরা তোমরা ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া তোমরা কটা পোস্ট করেছো সেটাও তোমরা দেখাবে এবং ডেট সমেত দেখাবে, ডেটও এখানে দেওয়া থাকবে। তারপর প্লে লিস্ট, হ্যাঁ, প্লে লিস্ট এখানে তোমাদেরকে দেখাবে, হ্যাঁ, যে তোমরা তোমাদের কটা ভিডিও তোমরা প্লে লিস্টে অ্যাড করে রেখেছো। তারপর এখানে পেডকাস্টের মানে একটু তোমাদেরকে বুঝিয়ে দিই। পেডকাস্ট হচ্ছে যে তোমাদের যদি কোনো ভিডিও, তোমরা যদি এখানে কোনো পেড করে থাকো, হ্যাঁ, পেড সময় যদি তোমরা কোনো ভিডিও যদি এখানে অ্যাড করে থাকো তাহলে কিন্তু সেটা কিন্তু এখানে দেখাবে। এবং কেউ যদি তোমার ভিডিওটা তোমার বাই করে সেটাও কিন্তু এখানে দেখাবে। তো এটা হচ্ছে পেডকাস্ট ভিডিও, যে তোমার কটা ভিডিও তোমার পেডকাস্ট আছে কি না আছে, সবই কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তো আমি এখানে কোনো পেডকাস্ট ভিডিও রাখিনি, হ্যাঁ, যেহেতু সেই জন্য আমার এখানে শো করছে না। এবং তারপরের অপশানটা হচ্ছে অ্যানালাইটিক্স, ঠিক আছে। অ্যানালাইটিক্সে এসে পরে এখানে তোমরা ওভারভিউ, হ্যাঁ, ওভারভিউতে তোমরা এখানে দেখতে পাবে যে তোমার ভিউজ কজন আছে, কজন তোমার ওয়াচ টাইম আছে, কটা তোমার সাবস্ক্রাইবার আছে, সবই দেখাবে। তো আমার যেহেতু ছোটো চ্যানেল সেজন্য আমার বেশি সাবস্ক্রাইব নেই, হ্যাঁ, একদম নতুন চ্যানেল, এবং ভিউজও এখানে বেশি নেই, হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ, এবং ওয়াচ টাইমও বেশি নেই। তো তোমাদের চ্যানেলটা বড় হয়ে যাওয়ার পর তোমরা এখানে তোমাদের ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সবই তোমরা এখানে চেক করতে পারবে, ঠিক আছে। এবং তারপর তোমরা এখানে কন্টেন্টে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে যে ভিউজে তোমার রিচ কতটা হয়েছে, তোমার ভিডিও রিচ কত, ভিউজ কত, তোমাদের কটা কোন ভিডিও তোমাদের কোন ভিডিওটাকে দেখেছে এবং কত ভিউজ কোন ভিডিও এসেছে, হ্যাঁ, সবই এখানে কিন্তু দেখাবে, ঠিক আছে। তোমরা এখান থেকে তোমরা পুরোটাই তোমরা এখানে চেক করতে পারো। তারপর অডিয়েন্স, হ্যাঁ, এখানে অডিয়েন্সে ক্লিক করলে তোমরা দেখতে পারবে যে কোন অডিয়েন্স তোমার কোন টাইমে ভিডিও দেখেছে, হ্যাঁ, কোন ভিডিও তোমাদের দেখেছে অডিয়েন্স এবং কটা অডিয়েন্স তোমার ভিডিও দেখেছে, হ্যাঁ, সব কিছু এখানে টোটালি সব কিছু এখানে দেখাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিছু তোমার দেখাবে। তো সাবস্ক্রাইবার কোন অডিয়েন্স তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে এটাও দেখাবে এখানে। তারপর রিসার্চ, এখানে রিসার্চে, হ্যাঁ, দেখাবে যে কতজন তোমার চ্যানেলটাকে রিসার্চ করেছে, কতজন তোমার চ্যানেলটাকে সার্চ করেছে সেটা দেখাবে, কতজন তোমার ভিডিও সার্চ করেছে, হ্যাঁ, সেটা এখানে সব কিছু এখানে দেখাবে। কতজন তোমার ভিডিও সেভ করে রেখেছে সেটাও দেখাবে। এবং এখানে ভিডিও সেন্টেন্স, সব কিছু এখানে দেখাবে। তো যেহেতু আমার ছোটো চ্যানেল সেই জন্য আমার অত কিছু এখন দেখাচ্ছে না, হ্যাঁ, এখন আমার চ্যানেলটা একেবারে নতুন, সেই জন্য অত কিছু দেখাচ্ছে না, কিন্তু তোমাদের বেলায় এগুলো সবই কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এবং তার পরের অপশানটা হচ্ছে কমেন্টস, ঠিক আছে। তোমরা কমেন্টসে তোমরা ক্লিক করবে এবং কমেন্টসে ক্লিক করে তোমরা দেখতে পারবে যে তোমাদের কোন ভিডিওতে কে কমেন্টস করেছে, কী কমেন্টস করেছে সব কিন্তু এখানে তোমরা দেখতে পারবে এবং মেনটেন্সও করতে পারবে, সেই কমেন্টটাকে তোমরা মেনটেন্সও করতে পারবে, ঠিক আছে।
এখানে দেখো, এখানে আমার চ্যানেলে আমার ভিডিওতে এখানে কমেন্ট করেছে, তো এখানে সব কমেন্টগুলো এখানে শো করছে, ঠিক আছে। তো তোমাদেরও ভিডিওতে যদি কেউ কমেন্টস করে, হ্যাঁ, তো যে যে ভিডিওতে কমেন্ট করছে সেই ভিডিওটাও দেখতে পারবে, এবং সঙ্গে তোমরা কমেন্টসটাও দেখতে পারবে, এবং কমেন্টসটাকে তোমরা মেনটেন্সও করতে পারবে, হ্যাঁ, মানে সেই কমেন্টসের বিরুদ্ধে তোমরা আরেকটা কমেন্টস করলে তাকে, হ্যাঁ, সেই কমেন্টসে যদি কোনো মানে কিছু বলে, ভুল কিছু বলে, তো তুমি তাকে কমেন্টসে করে জানিয়ে দিলে, বা কোনো কিছু যদি জানতে চাই, হ্যাঁ, সেই কমেন্টসে, হ্যাঁ, তুমি তাকে সেই জিনিসটা তাকে তুমি জানালে, তো এইটাকেই অ্যাকচুয়ালি কমেন্ট মেনটেন্স বলে। তোমরা এমনি করে মেনটেন্স করতে পারো তোমাদের কমেন্টসটাকে, এবং কে কে কমেন্টস করেছে, কখন কোন টাইমে কমেন্টস করেছে, সেগুলো সব কিন্তু এখানে শো করবে, সব কিছু তোমরা এখানে দেখতে পারবে। এবং তারপরে আছে সাবটাইটেলস, হ্যাঁ, এখানে তোমরা তোমার ভিডিও, তোমার এখানে সাবটাইটেল তোমরা এখানে চেঞ্জ করতে পারো, তোমরা এখানে বদলাতে পারো, এবং তোমরা দেখতে পারো যে তোমাদের সাবটাইটেল কী আছে চ্যানেলের, তোমার ভিডিও সাবটাইটেল তোমরা এখানে দেখতে পারো। তারপর ড্রাফটস, হ্যাঁ, তোমরা কোনো ভিডিও তোমরা ড্রাফটসে সেভ করে রেখেছো কিনা, সাবটাইটেল সেভ করে রেখেছো কিনা, এগুলো দেখতে পারবে। পাবলিশ, হ্যাঁ, বাগেরা বাগেরা, এখানে তোমরা সব কিছুই তোমরা এখানে দেখতে পারবে, ঠিক আছে। এবং তারপরে নিচে যে অপশানটা আছে, এটা হচ্ছে তোমার কপিরাইট। এটাই হচ্ছে এবার মেন। আমি তোমাদেরকে আজকের ভিডিওতে তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই কপিরাইটটাই আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এবার নিচেই তোমার অপশান চলে এলো কপিরাইটের। কিন্তু কপিরাইটে ক্লিক করে আমি তোমাদেরকে কেমন করে কপিরাইট দিতে হয় আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি তোমাদেরকে এই অপশানগুলো একটুখানি তোমাদেরকে বলে দিই, জানিয়ে দিই, ঠিক আছে। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কপিরাইট স্ট্রাইকটা তোমরা কী করে দেবে, ঠিক আছে। তো এবার তারপরে দেখো, তারপরে যে তোমার অপশানটা হচ্ছে সেটা হচ্ছে আর্নের অপশান, ঠিক আছে। এইখানে কি হয়েছে যে তোমাদের চ্যানেলটা বড় হয়ে যাওয়ার পর, তোমাদের চ্যানেলটা যখন পুরনো হয়ে যাবে, যখন তোমাদের চ্যানেলটা যখন মনিটাইজেশন শুরু হয়ে যাবে, হ্যাঁ, তখন কিন্তু তোমরা এই আর্ন অপশানে ক্লিক করে কিন্তু তোমাদের চ্যানেলের ভিডিও থেকে তোমরা ক টাকা তোমরা আর্ন করছো সেটা তোমরা কিন্তু দেখতে পারবে। মানে কটা ভিডিও থেকে তোমরা কত টাকা আর্ন করেছো, কত টাকা তোমরা ইনকাম করেছো, সবই কিন্তু এখানে শো করবে। তো যেহেতু আমার নতুন চ্যানেল, হ্যাঁ, আমার একদম পুরনো প্রথম চ্যানেল, নতুন চ্যানেল, হ্যাঁ, একদমই ছোটো চ্যানেল, তো আমার কিন্তু এগুলো শো করছে না। কিন্তু তোমাদের বেলায় কিন্তু শো করবে যখন তোমার চ্যানেলটা কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে। যখন তোমার চ্যানেলটা কিন্তু যখন অনেক বেশি পুরনো হয়ে যাবে এবং তোমার চ্যানেলটা যখন মনিটাইজেশন অন হয়ে যাবে, হ্যাঁ, তখন কিন্তু তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাওয়ার পর কিন্তু তোমার চ্যানেলের এখান থেকে তোমার কিন্তু আর্ন শো করবে, যে কত টাকা তুমি আর্ন করছো, হ্যাঁ, কত কী করছো, সব কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। এবং তারপরের অপশানটা হচ্ছে কাস্টমাইজেশন। এখানে তোমরা কাস্টমাইজেশন, হ্যাঁ, এখানে কাস্টমাইজেশনে তোমরা ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাবে যে লেআউট বলে একটা অপশান আছে, হ্যাঁ, মানে লেআউটের অপশান দেখতে পাবে। এবং লেআউটের পরে তোমার এখানে ব্লেন্ডিংয়ের অপশান দেখতে পাবে, এবং তারপর তোমার এখানে বেসিক ইনফরমেশনের অপশান দেখতে পাবে। তো কাস্টমাইজেশনে তোমরা তোমাদের ইউটিউবের চ্যানেলের সেটিংসে তোমরা কিন্তু চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এখানে তোমরা লেআউটে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে যে তোমাদের ভিডিওগুলো এখানে আছে, ভিডিও আছে, হ্যাঁ, তোমাদের এখানে তোমাদের ভিডিওগুলো এখানে শো করবে, হ্যাঁ, আমার দেখো যেমন শো করছে তেমনি তোমাদেরও ভিডিও এখানে শো করবে। তো তোমরা কিন্তু এখান থেকে তোমাদের চ্যানেলের সেটিংটা তোমরা কিন্তু বদলাতে পারবে, এবং ইম্পর্টেন্ট সেটিংগুলো তোমরা কিন্তু অ্যাড করতে পারবে। এবং ব্লেন্ডিংয়ে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার লোগো দেখাচ্ছে, হ্যাঁ, তারপর আমার এখানে ইউটিউব ব্যানারটাও আমার এখানে দেখাচ্ছে। তো তোমরা চাইলে তোমার এখান থেকে লোগো, ইউটিউব ব্যানার, হ্যাঁ, যে আর্টটা আছে সেই আর্টটা তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারো, হ্যাঁ, এবং নতুন করে আর্ট তোমরা এখানে লাগাতে পারো। তোমার লোগো চাইলে লোগোটা তোমরা এখানে চেঞ্জ করতে পারো। তারপর বেসিক ইনফরমেশনে ক্লিক করলে এখানে থেকে তোমরা ডিসক্রিপশন লিখতে পারো তোমার চ্যানেলে, এবং তোমার সোশ্যাল মিডিয়া তোমরা এখানে লিঙ্ক অ্যাড করতে পারো। যেমন দেখো আমি এখানে তোমার লিঙ্ক অ্যাড করে রেখেছি, হ্যাঁ, তোমরা চাইলে তোমরা এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করতে পারো, যেমন ইনস্টাগ্রাম, টুইটার, টেলিগ্রাম প্রভৃতি আরও যে লিঙ্কগুলো আছে সেগুলো তোমরা এখান থেকে অ্যাড করতে পারো। তারপর তোমার চ্যানেলের ইউআরএল তোমরা অ্যাড করতে পারো। তারপর তোমরা ডিসক্রিপশানে তোমার চ্যানেলের ব্যাপারে কিছু লিখতে পারো। তারপর তোমরা এখানে চ্যানেলের নাম দিতে পারো, হ্যাঁ, মানে এইটা তোমার হচ্ছে যখন একটা কেউ মানে নতুন চ্যানেল ওপেন করে, তো তখন কিন্তু এই সেটিংগুলো তোমাকে করতে হয়। আমি তোমাকে মানে আগের ভিডিওতে আমি তোমাদেরকে যেগুলো দেখিয়েছিলাম ঠিক এইগুলোই কিন্তু এই তোমার কাস্টমাইজেশন থেকে কিন্তু করা যায়, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে আমার এখন অত কিছু দেখার দরকার নেই, হ্যাঁ। তো এরপরে দেখো এখানে আর একটা অপশান আছে নিচে, সেটা হচ্ছে ইউটিউব লাইব্রেরি।
তো আমি তোমাদেরকে যেটা বলছিলাম, হ্যাঁ, যে তোমরা কোথা থেকে তোমরা মিউজিক, ভালো ভালো মিউজিক, হ্যাঁ, ভালো ভালো সাউন্ড ইফেক্ট তোমরা ডাউনলোড করবে। তো তোমরা এখান থেকে তোমরা আরামসে তোমরা যে কোনো মিউজিক, যে কোনো সাউন্ড ইফেক্ট তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো, এবং সেটাও একবারে কপিরাইট ফ্রি ছাড়া, মানে কপিরাইট ফ্রি একদম। কোনো তোমরা যদি এই মিউজিকগুলো বা এই সাউন্ড ইফেক্টগুলো তোমরা যদি ডাউনলোড করে তোমরা যদি তোমাদের ভিডিওতে ইউজ করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না। মানে এটা তোমার একদমই মানে ইউটিউবের নিজস্ব তোমার ভিডিও, মানে সরি, নিজস্ব তোমার একেবারে অডিও, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু কোনো কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসবে না। তো আমি তোমাকে এই ব্যাপারে আমি তোমাকে পরে বলবো, হ্যাঁ, তার আগে আমরা কপিরাইটের ব্যাপারটা জেনে নিই, ঠিক আছে। তো চলো আমি আবার কপিরাইটে ক্লিক করবো, এবং কপিরাইটে ক্লিক করে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে কপিরাইটটা তোমরা কপিরাইট ক্লেম বা স্ট্রাইক তোমরা কী করে দেবে। কপিরাইটে ক্লিক করলাম, এবং ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটা চলে আসবে। তো এখানে তোমাদের যদি কোনো ভিডিও কেউ কপি করে থাকে বা ভিডিওর কোনো অংশ যদি কেউ ব্যবহার করে থাকে, হ্যাঁ, তাহলে কে ব্যবহার করেছে, হ্যাঁ, কোন ভিডিওটা ব্যবহার করেছে সব কিন্তু এখানে শো করবে। তার চ্যানেলের নাম সমেত কিন্তু এখানে শো করবে সব কিছু, কোন ভিডিওটা ব্যবহার করেছে, কে কোন চ্যানেল থেকে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, সব কিন্তু এখানে শো করবে। তো যেহেতু আমার কেউ ভিডিও এখান থেকে কেউ কপি করেনি, আমার চ্যানেলে কেউ কপি করেনি, তো সেই জন্য আমার এখানে কোনো কিছু ভিডিও শো করছে না, কোনো ভিডিও দেখাচ্ছে না। এরপরে দেখো একটা বাঁ দিকের কোনায়, হ্যাঁ, তোমরা একটা নিউ রিমুভার রিকোয়েস্ট বলে একটা অপশান তোমরা দেখতে পাচ্ছ। তো এই নিউ রিমুভার রিকোয়েস্ট অপশানে তোমরা ক্লিক করবে, এবং নিউ রিমুভার রিকোয়েস্টে তোমরা ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ তোমাদের সামনে চলে আসবে, তোমাদের একটা এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাড ভিডিও বলে একটা অপশান আছে, সেই অ্যাড ভিডিওতে তোমরা ক্লিক করবে। তো অ্যাড ভিডিওতে ক্লিক করার পর তোমাদের সামনে অনেকগুলো অপশান এখানে শো করবে, অনেকগুলো অপশান তোমাদের সামনে চলে আসবে। তো এখানে তোমরা যে দেখতে পাচ্ছ টাইপ অফ ওয়ার্ক, তো এই যে টাইপ অফ ওয়ার্কে তোমরা ক্লিক করবে, এবং টাইপ অফ ওয়ার্কে ক্লিক করার পর তোমাদের সামনে আবার অনেকগুলো অপশান চলে আসবে। তো এখানে তোমাদের মানে কোন কন্টেন্ট তোমাদের এখানে ইউজ করা হয়েছে, ভিডিও না ইমেজ না সং না মিউজিক, হ্যাঁ, কোন কন্টেন্টটা তোমাদের এখানে ইউজ করা হয়েছে, হ্যাঁ, সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। টাইপ অফ ওয়ার্কে তোমরা ক্লিক করবে, এবং টাইপ অফ ওয়ার্কে ক্লিক করে তোমরা এখানে সিলেক্ট করে নেবে, হ্যাঁ। তো আমি তোমাদেরকে এখানে ভিডিও সিলেক্ট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু ভিডিও বেশিরভাগ তোমার কপি করা হয়, তো সেজন্য আমি তোমাকে ভিডিও সিলেক্ট করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নেবো, এবং ভিডিও সিলেক্ট করার পর তারপর তোমরা এখানে সাব ক্যাটাগরিতে তোমরা ক্লিক করবে, এবং সাব ক্যাটাগরিতে ক্লিক করার পর তোমাদের সামনে দেখো আরও 3টে অপশান এখানে চলে এসেছে। তো এই 3টে অপশান হচ্ছে কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। যদি তোমার নিজের ভিডিও, তোমার নিজের চ্যানেলের ভিডিও যদি এখানে কপি করা হয়ে থাকে, তাহলে তোমরা এখানে উপরের ফার্স্ট অপশানটা তোমরা দিতে পারো ফ্রম মাই ইউটিউব চ্যানেল, বা অন্য কারো তোমার বন্ধুর চ্যানেল, হ্যাঁ, বা কোনো তোমাদের কোম্পানিতে কাজ করো সেই কোম্পানির চ্যানেলের ভিডিও যদি কপি করা হয়ে থাকে, তাহলে তোমরা এখানে ফ্রম অ্যানাদার ইউটিউব চ্যানেল দ্যাট আই লিগালি রেসপেন্সড যে বলে যে অপশানটা আছে সেই অপশানটা তোমরা ক্লিক করতে পারো, বা ফ্রম আউটসাইড অফ ইউটিউব চ্যানেল, হ্যাঁ, বা কোনো যদি অন্য কারোর যদি ইউটিউব চ্যানেলের ভিডিও, হ্যাঁ, তোমার ফ্যামিলির বা অন্য চ্যানেলের ভিডিও যদি কপি করা হয়, হ্যাঁ, তোমরা সেই ক্ষেত্রে ফ্রম আউটস ইউটিউব বলে যে অপশানটা আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারো। তো এখানে তোমরা তোমাদের নিজেদের চ্যানেলের ভিডিও তোমরা এখানে যদি কপি করা হয় থাকে, তো সেই অপশানটাও তোমরা পেয়ে যাচ্ছ, সেটাও তোমরা এখানে সিলেক্ট করতে পারো। বা তোমাদের নিজেদের চ্যানেল ছাড়া যদি অন্য কারোর চ্যানেলের ভিডিও যদি কপি করা হয়ে থাকে, যদি ইউজ করা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা এই দুটো অপশান যেটা দেখাচ্ছে ওই অপশানগুলো তোমরা এখানে সিলেক্ট করতে পারো। তো আমি এখানে ফ্রম মাই ইউটিউব চ্যানেলে ক্লিক করে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে ফ্রম মাই ইউটিউব চ্যানেলে ক্লিক করে নিই, এবং তারপর দেখো এখানে ফ্রম মাই ইউটিউব চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখো এখানে একটা ভিডিওর লিঙ্ক তোমাকে এখানে একটা দিতে বলছে, ভিডিওর কপি লিঙ্ক এখানে মানে ইউআরএল তোমাকে এখানে একটা দিতে বলছে। তো এখানে তুমি তোমার ভিডিওর লিঙ্ক যদি থাকে তো তুমি সেটা এখানে দিতে পারো, হ্যাঁ, তোমার যে ভিডিওটা তোমার কপি করা হয়েছে, হ্যাঁ, সেই ভিডিওর লিঙ্কটা তোমার নিশ্চয়ই তোমার কাছে থাকবে, সেই ভিডিওটা নিশ্চয়ই তোমার কাছে থাকবে। তো তুমি সেক্ষেত্রে তোমার চ্যানেলে গিয়ে পরে, হ্যাঁ, তুমি সেই ভিডিওর লিঙ্ক তুমি এখানে তুমি কপি করে সেটা তুমি এখানে দিয়ে দেবে, ঠিক আছে, ইউআরএলটা তুমি এখানে বসিয়ে দেবে। তো তারপর নিচে আর একটু স্ক্রল করলে তোমরা দেখতে পাবে যে লোকেশন অফ ইনফ্রিঙ্গেড কন্টেন্ট, হ্যাঁ, এখানে লোকেশন অফ ইনফ্রিঙ্গেড কন্টেন্ট বলে এখানে একটা অপশান আছে। তো এখানে দেখো ওটাতে ক্লিক করার পর এখানে আরও দুটো অপশান চলে এসেছে, ইন্টায়ারি ভিডিও এবং টাইম স্ট্যাম্প ভিডিও। তো ইন্টায়ারি ভিডিও মানে হচ্ছে যে তোমাদের ভিডিওটা যদি কেউ পুরোটা যদি কেউ তোমাদের ভিডিও যদি কপি করে থাকে, পুরো ভিডিওটা যদি কেউ কপি করে থাকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ইন্টায়ারি ভিডিও বলে যে অপশানটা আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারো। আর যদি তোমাদের ভিডিওর কিছু কিছু অপশান কিছু ক্লিপ যদি ইউজ করে থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে টাইম স্ট্যাম্পসটা তোমরা সিলেক্ট করতে পারো।
সেক্ষেত্রে তোমরা এখানে টাইমস সিলেক্ট করতে পারো। তো ইন্টার ভিডিও মানে হচ্ছে পুরো ভিডিওটা কপি করা, আর টাইম স্ট্যাম্প মানে হচ্ছে তোমার ভিডিওর কিছু অংশ ইউজ করা, ঠিক আছে। তো এখানে আমি তোমাদেরকে ইন্টার ভিডিওতে আমি ক্লিক করে আমি তোমাদেরকে দেখাবো। এবং তারপর এখানে তুমি দেখতে পাচ্ছ, আর নিচে তোমরা স্ক্রল করে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ইনফ্রিঙ্গিং ভিডিও বলে একটা অপশান আছে, এবং এখানে তোমাদেরকে আর একটা ভিডিওর লিঙ্ক এখানে কিন্তু তোমাদেরকে দিতে বলছে। তো এটা একটু তোমরা ভালো করে বুঝবে, মানে তোমার ভিডিওর যে ক্লিপটা, হ্যাঁ, যে চ্যানেলের যে ভিডিওতে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, মানে তোমার ভিডিওটা যে যেই ভিডিওতে ইউজ করেছে, হ্যাঁ, সেই ভিডিওর লিঙ্কটা কিন্তু এখানে দিতে বলছে। মানে তোমার ভিডিওর মিউজিক হলো, হ্যাঁ, বা কোনো কন্টেন্ট হলো, যেই ভিডিওতে ইউজ করেছে সেই ভিডিওর কিন্তু লিঙ্কটা এখানে তোমাদেরকে এখানে দিতে হবে। তো তোমরা সিম্পল ইউটিউবে গিয়ে তোমরা আগে চ্যানেলটাকে সার্চ করে নেবে, এবং সার্চ করার পর, হ্যাঁ, সেই চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওটা আগে দেখে নেবে যে কোন ভিডিওতে তোমার কন্টেন্ট ইউজ করা হয়েছে, এবং সেই ভিডিওটা তোমরা ডাউনলোড করে, হ্যাঁ, সেই ভিডিওর লিঙ্কটা তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। সেই ভিডিও যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা এখানে বসিয়ে দেবে, হ্যাঁ। এবং বসানোর পর দেখো এখানে কিন্তু আবার দুটো অপশান চলে এসেছে, ইন্টার ভিডিও এবং টাইম স্ট্যাম্প ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটা যদি পুরো কপি করে থাকে তাহলে তোমরা এখানে ইন্টার ভিডিও বলে যে অপশানটা আছে সেটা তোমরা এখানে সিলেক্ট করতে পারো। আর তোমাদের ভিডিও যদি কিছু ক্লিপ যদি ইউজ করে থাকে এই ভিডিওটাতে, তাহলে কিন্তু তোমরা এখানে টাইম স্ট্যাম্প বলে যে অপশানটা আছে সেটা তোমরা সিলেক্ট করতে পারো। এবং তারপর 2 নম্বর অপশানটা হচ্ছে কপিরাইট অনার, ঠিক আছে। এবং কপিরাইট অনারে আসার পর তোমরা এখানে কপিরাইট অনারে আসার পর দেখো তোমাদের সামনে এখানে কিন্তু একটা বক্স শো করছে, ঠিক আছে, অ্যাটাচড পার্টি, ঠিক আছে। তো এখানে তোমরা ক্লিক করো, এবং এখানে ক্লিক করে যদি তোমাদের চ্যানেল হয়, মানে যদি তোমাদের চ্যানেলের ভিডিও যদি কপি করে থাকে তাহলে তোমরা এখানে সেক্ষেত্রে তোমরা কিন্তু মাই সেলফ তোমরা এখানে বসাতে পারো। আর যদি তোমাদের কোনো কোম্পানির চ্যানেলের ভিডিও যদি কেউ কপি করে থাকে, যদি কেউ ইউজ করে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি এখানে মাই কোম্পানি অর্গানাইজেশন অর ক্লায়েন্ট বলে যে অপশানটা আছে সেই অপশানটা তুমি এখানে বসাতে পারো। তো আমি তোমাদেরকে মাই সেলফে ক্লিক করে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি এখানে মাই সেলফে ক্লিক করলাম, এবং মাই সেলফে ক্লিক করার পর এখানে দেখো কপিরাইট অনার নেম বলে একটা অপশান এখানে দেখাচ্ছে। তো এখানে কিন্তু তুমি তোমার ইউটিউব চ্যানেলের নামটা তুমি এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। যেহেতু তুমি অনার, হ্যাঁ, তো সেই জন্য এখানে কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের যে নামটা আছে সেটা তুমি এখানে বসিয়ে দেবে, হ্যাঁ। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা ওখানে তুমি বসিয়ে দেবে। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা বসিয়ে দিই, এবং ইউটিউব চ্যানেলের নামটা বসানোর পর এখানে নিচে দেখো আর একটা বক্স আছে দেখাচ্ছে যেখানে ফোন নাম্বার দিতে বলছে। তো এখানে তুমি তোমার ফোন নাম্বারটা তুমি এখানে দিয়ে দেবে, এবং ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে দেখো নিচে আর একটা তোমার এখানে প্রাইমারি ইমেল বলে একটা অপশন তোমার এখানে শো করছে। তো প্রথমেই একটা ইমেল দেওয়া থাকবে, হ্যাঁ, তুমি যেই ইমেলটা দিয়ে তুমি তোমার ইউটিউব চ্যানেলটা খুলেছো, হ্যাঁ, ওপেন করেছো, হ্যাঁ, সেই ইমেলটা এখানে দেওয়া থাকবে। কিন্তু তাছাড়াও ইউটিউব চ্যানেলের যে ইমেলটা আছে সেই ইমেলটা ছাড়াও তোমাদের কাছে যদি আরও কোনো ইমেল আইডি থাকে তো তোমরা এখানে কিন্তু সেটাও কিন্তু এখানে দিয়ে দেবে। যে ইমেলটার সাহায্যে কিন্তু ইউটিউব টিম, হ্যাঁ, ইউটিউবের টিম কিন্তু তোমাকে কন্ট্যাক্ট করবে, তোমাকে কিন্তু মেসেজ পাঠাবে ওই ইমেলটাতে, ঠিক আছে। তো এখানে তুমি সেকেন্ডারি তোমার যদি আরও কোনো ইমেল থাকে তো তোমরা এখানে সেটা তুমি এখানে দিয়ে দেবে। সো ফ্রেন্ডস, নিচে তোমরা কিন্তু আর একটা বক্স দেখতে পাচ্ছ। সো ফ্রেন্ডস, এখানে আবার রিলেশনশিপ দেখাচ্ছে, হ্যাঁ, রিলেশনশিপ এখানে দিতে বলছে। তো এই বক্সটাতে তোমরা লিখতে পারো যে তোমরা মাই কন্টেন্ট বা মাই ভিডিও, হ্যাঁ, বা ক্রিয়েটার, হ্যাঁ, এগুলো তোমরা সামথিং তোমরা এগুলো তোমরা বসাতে পারো, হ্যাঁ, রিলেশনশিপের জায়গায় এই বক্সটাতে তোমরা বসাতে পারো, মাই কন্টেন্ট বা মাই ভিডিও, হ্যাঁ, বা ক্রিয়েটার, হ্যাঁ, যা খুশি তোমরা বসাতে পারো। এবং তারপর দেখো এখানে, তো ফ্রেন্ডস তারপর দেখো তোমরা এখানে উপরে উঠিয়ে দেখবে এখানে আর একটা বক্স শো করছে, কান্ট্রি বলে এখানে একটা বক্স শো করছে। তো এখানে তোমাদেরকে কান্ট্রিটা দিতে হবে, হ্যাঁ, তোমরা এখানে তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবে, হ্যাঁ, ইন্ডিয়া হোক বা যে কোনো কান্ট্রি হোক সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে। এই বক্সটা তোমরা ক্লিক করবে, এবং ক্লিক করার পর এখানে তোমাদের অনেক কান্ট্রি চলে আসবে। তো সেই কান্ট্রিগুলো তোমরা যেখানে থাকো, হ্যাঁ, যেটা তোমাদের কান্ট্রি সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে, হ্যাঁ। এবং সিলেক্ট করার পর নিচে তোমাদের এখানে স্ট্রিট অ্যাড্রেসের একটা অপশান আছে, হ্যাঁ। তো তোমরা এখানে তোমাদের অ্যাড্রেসটা এখানে তোমরা লিখে নেবে, হ্যাঁ, তোমাদের অ্যাড্রেসটা তোমরা এখানে ভালো করে বসিয়ে দেবে, এবং বসানোর পর তারপরের বক্সটাতে এখানে সিটি দিতে হবে। তো তোমরা এখানে তোমাদের সিটিটা দিয়ে দেবে, হ্যাঁ, সিটি নেমটা এখানে তোমরা বসিয়ে দেবে, হ্যাঁ। এবং সিটি নেমটা বসানোর পর
এখানে তোমরা আবার এখানে কান্ট্রি দিতে বলছে, তো তোমরা আবার এখানে কান্ট্রিটা তোমরা এখানে বসিয়ে দেবে। হ্যাঁ, কান্ট্রিটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে এবং কান্ট্রি সিলেক্ট করার পর হ্যাঁ তোমাদের পাশের যে আর একটা বক্স দেখতে পাচ্ছ পোস্ট কোড বলে, তো এখানে তোমাদের যে পোস্ট অফিসের যে পিন কোডটা থাকে সেই পিন কোডটা এখানে বসিয়ে দেবে। হ্যাঁ, মানে যে পিন নাম্বারটা থাকে সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল এবং এটা হয়ে যাওয়ার পর এখানে 3 নম্বর যে অপশানটা আছে, হ্যাঁ রিমুভাল অপশান বলে যেখানে শো করছে, হ্যাঁ 3 নম্বর অপশানটা, তো তোমরা এখানে যাবে এবং এখানে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাবে যে দুটো অপশান এখানে শো করছে। ঠিক আছে, ফার্স্টই তোমরা দেখতে পাবে, হ্যাঁ ফার্স্টই যে দুটো এখানে অপশান এখানে শো করছে। হ্যাঁ, তো এটা একটুখানি খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তোমরা একটু ভালো করে দেখে নাও, ভালো করে তোমরা বুঝে নাও। তো এটা তোমরা দেখো এখানে যে অপশানটা শো করছে সেটা হচ্ছে 7 days নোটিস, মানে যে তোমার ভিডিওটা কপি করেছে হ্যাঁ তাকে তুমি 7 days তুমি নোটিস দিতে পারো। হ্যাঁ, 7 দিন তাকে তুমি টাইম দিতে পারো। হ্যাঁ, সে যদি 7 দিনের মধ্যে সে যদি ভিডিওটা যদি রিমুভ করে দেয় তো ভালো, আর নইলে তুমি তাকে 7 দিন পর তুমি তাকে কিন্তু কপিরাইট স্ট্রাইক বা ক্লেম তুমি দিতে পারো। তো তুমি তাকে 7 দিনে তুমি টাইম দিতে পারো। তো 7 দিন টাইম দেওয়ার জন্য তোমাকে এই যে ফার্স্ট অপশানটা আছে সেই ফার্স্ট অপশান তোমাকে ক্লিক করতে হবে এবং এরপরে বাঁ দিকে যে তোমরা আরেকটা যে অপশান দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভার নাও। হ্যাঁ, তো এখানে তুমি কি করতে পারো যে এখানে তুমি সঙ্গে সঙ্গে তুমি যদি এই অপশানটাতে ক্লিক করো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার ভিডিওতে হ্যাঁ তার চ্যানেলের ওই ভিডিওটাতে কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক হ্যাঁ কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো তুমি এখানে চাইলে তুমি এখানে তাকে তুমি 7 দিনের টাইমও দিতে পারো, আর চাইলে তুমি এখানে তাকে সঙ্গে সঙ্গে কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক তুমি দিতে পারো। ঠিক আছে, তো এই অপশানটাতে ক্লিক করলে হ্যাঁ স্ট্যান্ডার্ড রিকোয়েস্ট রিমুভার নাও এই অপশানটাতে ক্লিক করে তুমি তাকে সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক দিতে পারো। আর তুমি যদি এই 7 days নোটিসে তোমরা যদি ক্লিক করো তাহলে তুমি কিন্তু এই অপশানটাতে ক্লিক করে কিন্তু তাকে তুমি 7 দিনের টাইম বা নোটিস কিন্তু তুমি দিতে পারো। ঠিক আছে, এবং তারপরে দেখো এখানে আরেকটা অপশান আছে, কপিস অফ দিস ভিডিও ফ্রম অ্যাপিয়ারিং অন ইউটিউব গোয়িং ফরওয়ার্ড। হ্যাঁ, মানে এই অপশানটাতে তুমি যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমার চ্যানেলের ভিডিওর কোনো কন্টেন্ট কিন্তু কেউ ইউজ করতে পারবে না। মানে তোমার ভিডিওর কোনো ক্লিপ হোক হ্যাঁ বা কোনো ইমেজেস হোক বা কোনো মিউজিক হোক হ্যাঁ কেউ কিন্তু অন্য কোনো চ্যানেলে কিন্তু ইউজ করতে পারবে না। ঠিক আছে, ইউজ করলেই কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসবে। ঠিক আছে, তো তুমি এই অপশানটাতে তুমি ক্লিক করে রাখতে পারো। হ্যাঁ, তো এরপরে তোমরা 4 নম্বর অপশানে গেলে এবং 4 নম্বর অপশানে লিগ্যাল এগ্রিমেন্টস বলে এখানে লেখা আছে। হ্যাঁ, তো এই যে তোমার নিচে যে 3টে অপশান শো করছে, তো তোমরা এই অপশানগুলো তোমরা এখানে পড়ে নিতে পারো। ঠিক আছে, এই এগ্রিমেন্টসগুলো তোমরা পড়ে নিতে পারো। হ্যাঁ, পড়ে তোমরা দেখতে পারো এবং এই এগ্রিমেন্টসগুলোতে তোমাদের কিন্তু টিক মার্ক করতে হবে। ঠিক আছে, এবং এই এগ্রিমেন্টসে যখনই তোমরা টিক মার্ক করবে তখনই কিন্তু তার মানে হচ্ছে যে তোমরা কিন্তু এই এগ্রিমেন্টসগুলো কিন্তু তোমরা পালন করবে, তোমরা কিন্তু এই টার্মস এবং কন্ডিশনগুলো তোমরা কিন্তু মেনে চলবে। হ্যাঁ, বলেই কিন্তু তোমরা এখানে টিক মার্ক করছো। তো এই এগ্রিমেন্টসগুলোতে তোমরা টিক মার্ক করে দেবে এবং টিক মার্ক করে দেওয়ার পর হ্যাঁ নিচে দেখো একটা সিগনেচারের একটা বক্স আছে। হ্যাঁ, সিগনেচারের একটা অপশান আছে, তোমরা এই বক্সটাতে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের নামটা কিন্তু এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তোমরা তোমাদের নামটা এখানে বসিয়ে দেবে, তোমরা সিগনেচার করে দেবে। হ্যাঁ, এবং সিগনেচার করার পর তোমরা সাবমিটে ক্লিক করে তোমরা সাবমিট করে দেবে। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে তার আগে আমি তোমাদেরকে আর একটা কথা বলতে চাই, কাউকে কিন্তু তোমরা আনলিগালভাবে তোমরা কিন্তু কপিরাইট দিতে যাবে না। ঠিক আছে, আনলিগালিভাবে তোমরা কিন্তু কাউকে কপিরাইট দেবে না, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু তোমাদের বিপদে পড়ে যাবে, মানে তোমাদের চ্যানেলের ওপরে কিন্তু রিস্ক চলে আসবে। ঠিক আছে, কেউ যদি তোমার ভিডিও হ্যাঁ বা কোনো কন্টেন্ট যদি কেউ ইউজ করে থাকে তখনই কিন্তু তোমরা তাকে কপিরাইট দেবে, তার আগে কিন্তু তোমরা কপিরাইট দিতে যাবে না। ঠিক আছে, তো আনলিগালিভাবে কোনো কাজ করবে না এবং আনলিগালিভাবে কাউকে তোমরা কপিরাইট ক্লেম বা স্ট্রাইক তো তোমরা কিন্তু দিতে যাবে না। ঠিক আছে, এবং আরেকটা কথা, এই যে তোমরা এই যে ফর্মটা তোমরা কমপ্লিট করলে এই ফর্মটা কিন্তু সেই ইউটিউবার্সের কাছে যাবে না। হ্যাঁ, যে ইউটিউবার্স তোমার ভিডিওটা কপি করেছে হ্যাঁ সেই ইউটিউবার্সের কাছে কিন্তু যাবে না। এই যে ফর্মটা আছে এই ফর্মটা তোমার পুরো ডিটেলসটা কিন্তু ইউটিউব টিমের কাছে যাবে। হ্যাঁ, ইউটিউবের কাছে যাবে এবং ইউটিউব এই যে ফর্মটা তুমি যে কমপ্লিট করলে সেটা কিন্তু আগে ভালোভাবে তোমরা সেটা কিন্তু আগে ভেরিফাই করবে এবং ভেরিফাই করার পর কিন্তু তাকে কিন্তু কপিরাইট ক্লেম বা স্ট্রাইক কিন্তু তাকে পাঠাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তোমরা তো কারো ভিডিও ইমেজেস কন্টেন্ট হ্যাঁ বা কোনো মিউজিক তোমরা তো ইউজ করতে পারবে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে হ্যাঁ তোমাদের যদি কোনো ভিডিওতে হ্যাঁ তোমাদের যদি কোনো ভিডিও দরকার পড়ে, তোমাদের কোনো যদি ফ্রি ইমেজেসের দরকার পড়ে হ্যাঁ বা কোনো অডিও ইফেক্টের যদি তোমাদের দরকার পড়ে, তোমরা সেই অডিও ভিডিও বা ইমেজেস তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। ফ্রেন্ডস, এই ক্ষেত্রেও তোমাদের অনেক রাস্তা আছে। হ্যাঁ, অনেক ওয়েবসাইট আছে। হ্যাঁ, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের নিজেদের পছন্দ মতো করে তোমাদের ভিডিও অডিও মিউজিক এবং ইমেজেস হ্যাঁ তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো। সো
সো ফ্রেন্ডস আমি তোমাদেরকে সেগুলি দেখাবো। তো মনে রাখবে ফ্রেন্ডস আরেকটা কথা বলে দিই যে যার ভিডিও তোমরা ডাউনলোড করবে হ্যাঁ তার কিন্তু একবার লাইসেন্সও তোমরা দেখে নেবে, যে লাইসেন্স তোমরা একবার চেক করে নেবে। হ্যাঁ এই লাইসেন্স কী হয়, লাইসেন্স তোমরা কীভাবে চেক করবে সেটাও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো। ফ্রেন্ড যার ভিডিও তোমরা ডাউনলোড করবে, যার ভিডিও তোমরা নিজের ভিডিওতে ইউজ করবে হ্যাঁ সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তোমরা একটু চেক করে নেবে। কারণ ফ্রেন্ড ডিসক্রিপশন বক্সে কিছু কিন্তু অনেক কিছু লেখা থাকে। হ্যাঁ চল তাহলে এবার দেখে নিই যে তোমরা কীভাবে তোমরা ভিডিও, অডিও, মিউজিক বা ইমেজেস তোমরা কী করে ডাউনলোড করবে সেটা আমি তোমাকে দেখি। সো ফ্রেন্ডস মিউজিক বা অডিও ডাউনলোড করার জন্য সবথেকে বেস্ট হচ্ছে তোমার ফ্রেন্ডস ইউটিউব লাইব্রেরি। ইউটিউবের একটা নিজস্ব লাইব্রেরি আছে, যেই লাইব্রেরিতে ফ্রেন্ডস অনেক তোমরা ওই লাইব্রেরিতে তোমরা বিভিন্ন মিউজিক, বিভিন্ন ক্যাটাগরির মিউজিক, বিভিন্ন ক্যাটাগরির অডিও ইফেক্ট হ্যাঁ তোমরা পেয়ে যাবে। হ্যাঁ তো সবথেকে বেস্ট হচ্ছে ফ্রেন্ডস ইউটিউব লাইব্রেরি। ইউটিউব লাইব্রেরি থেকে তোমরা বিভিন্ন ধরনের মিউজিক তোমরা সার্চ করতে পারো, বিভিন্ন ধরনের মিউজিক তোমরা ডাউনলোড করতে পারো। সেই মিউজিকগুলো একদমই কপিরাইট ফ্রি হয়। হ্যাঁ একদমই কপিরাইট ফ্রি। কোনো যদি তোমরা যদি ওই মিউজিকগুলো তোমরা যদি নিজের ভিডিওতে তোমরা যদি লাগাও তাহলে কিন্তু কোনো কপিরাইট ক্লেম আসবে না। অনেক ধরনের অডিও থাকে, অনেক ধরনের অডিও ইফেক্ট থাকে, সেই অডিও ইফেক্টগুলো তোমরা যদি তোমাদের ভিডিওতে ইউজ করো না তাহলে কিন্তু কোনো কপিরাইট ক্লেম আসবে না। তোমরা সেই অডিও বা মিউজিক তোমরা ডাউনলোড করে কিন্তু নিজের ভিডিওতে কিন্তু ইউজ করতে পারো। সেক্ষেত্রে কোনো কিছু তোমাদের চ্যানেলটি কোনো ক্ষতি হবে না। এছাড়াও ফ্রেন্ডস আরও বড় ওয়েবসাইট আছে। হ্যাঁ আরও অনেক চ্যানেল আছে। ইউটিউবে তোমরা সার্চ করবে, ইউটিউবে তোমরা সার্চ করে দেখতে পেয়ে যাবে অনেক চ্যানেল আছে। যেমন এনসিসি বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা তোমরা যদি দেখো সেই চ্যানেলের ওনার কিন্তু একবারে ফ্রি অডিও, কপিরাইট ফ্রি অডিও প্রোভাইড করে। তো তোমরা সেই চ্যানেলে তোমরা গিয়ে তোমরা চেক করতে পারো, সেই চ্যানেল দেখতে পারো যে কটা তোমার অডিও আছে, যে কটা তোমার মিউজিক আছে সেই মিউজিকগুলো একদম কিন্তু কপিরাইট ফ্রি। এবং এই চ্যানেলটা এনসিএস চ্যানেলটা কিন্তু খুবই বড় চ্যানেল। তোমরা সেই চ্যানেলে গিয়ে তোমরা ভিজিট করতে পারো এবং সেই চ্যানেলের অডিও কিন্তু তোমরা ইউজ করতে পারো তোমার নিজের কন্টেন্টে, হ্যাঁ তোমাদের নিজের ভিডিওতে। হ্যাঁ সেক্ষেত্রেও কিন্তু কোনো কিন্তু অসুবিধা বা প্রবলেম হবে না। কিন্তু একটুখানি লাইসেন্সটা চেক করে নেবে। হ্যাঁ সেই ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবে। এরকম ক্রেডিটের ব্যাপার থাকতে পারে। হ্যাঁ হতে পারে যে তোমাদের ক্রেডিট দিতে হতে পারে। হ্যাঁ তো তোমরা ওই ভিডিও ডিসক্রিপশন বক্সটা তোমরা চেক করে। তো চলো তাহলে ফ্রেন্ডস এবার আমি আমার মোবাইল স্ক্রিনে একটা অন করে তোমাকে দেখিয়ে দিই যে তোমরা কী করে তোমরা ফ্রি ভিডিও, অডিও, মিউজিক এবং ইমেজ তোমরা ডাউনলোড করবে, কোথা থেকে ডাউনলোড করবে। সো ফ্রেন্ডস প্রথমে আমি তোমাদেরকে ইউটিউব লাইব্রেরির ব্যাপারে বলবো। হ্যাঁ তোমরা ইউটিউব লাইব্রেরিতে চলে আসবে। আমি তোমাদেরকে আগে দেখিয়েছি যে তোমরা কী করে তোমরা ইউটিউব লাইব্রেরিতে আসবে, এবং ইউটিউব লাইব্রেরিতে আসার পরে এখানে তোমরা বিভিন্ন তোমরা মিউজিক পেয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অনেক ধরনের মিউজিক এখানে আছে। হ্যাঁ তোমরা প্রচুর মিউজিক তোমরা এখানে পেয়ে যাবে এবং বিভিন্ন ক্যাটাগরির মিউজিক পেয়ে যাবে। হ্যাঁ এবং চাইলে তোমরা এই মিউজিকগুলো তোমরা শুনেও নিতে পারো এবং শুনে পরে তারপর তোমরা এখানে ডাউনলোড করতে পারো। হ্যাঁ অনেক ধরনের মিউজিক আছে, তো তোমরা যেটা চাই তোমরা করে শুনে নিতে পারো। এবং এই যে তোমরা পাশে দেখছো ডাউনলোডের অপশান, হ্যাঁ তো তোমরা এখান থেকে তোমরা মিউজিকগুলো ডাউনলোডও করে নিতে পারো এবং বিভিন্ন ধরনের মিউজিক তোমরা পেয়ে যাবে। এবং নিচে তোমরা এই যে মিউজিকের সাউন্ডটা তোমরা কমানো বাড়ানো করতে পারো। হ্যাঁ তোমরা এই যে আইকনটাতে ক্লিক করে তোমরা মিউজিক সাউন্ড কমানো এবং বাড়ানো করতে পারো। এবং তারপর তোমরা উপরে তোমরা বিভিন্ন মুড অনুযায়ী তোমরা সং মিউজিক তোমরা সিলেক্ট করতে পারো। বিভিন্ন আর্টিস্টের নাম দিয়ে তোমরা মিউজিক সিলেক্ট করতে পারো। হ্যাঁ মিউজিক তোমরা সার্চ করতে পারো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক ধরনের অপশান আছে। হ্যাঁ তো এখানে তোমরা যে কোনো একটা অপশানে ক্লিক করে দেবে। তো আমি একটা অপশানে ক্লিক করে দিই প্রথমে। হ্যাঁ ক্লিক করে তোমাদেরকে দেখাচ্ছি মুডে। এই মুডটাতে ক্লিক করলাম এবং তারপর দেখো এখানে আরও অনেকগুলো অপশান তোমার এখানে দেখাচ্ছে। হ্যাঁ অ্যাংরি, ব্রাইট, ক্লেম, ডার্ক হ্যাঁ অপশান আছে। হ্যাঁ তো তোমরা চাইলে তোমরা এখানে তোমাদের নিজেদের পছন্দ তোমরা এখানে তোমরা মিউজিক তোমরা নিতে পারো। অ্যাংরি চাইলে অ্যাংরি, ব্রাইট চাইলে ব্রাইট, ক্লেম চাইলে ক্লেম। হ্যাঁ যে মিউজিক তোমরা নেবে সেখানে এখানে টিক মার্ক করে দেবে, সব দিয়ে এখানে অ্যাপ্লাই করে দেবে। এখানে ওই ধরনের মিউজিকগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, এরপরে ফ্রেন্ডস তোমরা সাউন্ড ইফেক্টে ক্লিক করবে এবং সাউন্ড ইফেক্টে ক্লিক করলে তোমরা এখানে অনেক ধরনের সাউন্ড ইফেক্ট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে অনেক ধরনের পেজ আছে, অনেকগুলো পেজ আছে। হ্যাঁ মিউজিকেরও অনেক পেজ আছে এবং সাউন্ড ইফেক্টেরও অনেক পেজ আছে। তো তোমরা এই সাউন্ড ইফেক্টগুলো তোমরা চাইলে তোমরা আগে শুনে নিতে পারো এবং শুনে নিয়ে এখানে ডাউনলোডের অপশান আছে, তোমরা এখানে ডাউনলোড করে নিতে পারো। সেম একই রকমভাবে তোমরা ডাউনলোড করবে এবং সাউন্ড ইফেক্টগুলো অনেক ধরনের সাউন্ড ইফেক্ট দেওয়া আছে। তোমরা এই সাউন্ড ইফেক্টগুলো এক এক করে তোমরা আগে শুনে নেবে। শুনে নেওয়ার পর তারপর তোমরা এখানে ডাউনলোড করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি দেওয়া আছে, এখানে অনেক ধরনের ক্যাটাগরি দেওয়া আছে। সেই ক্যাটাগরি হিসেবে তোমরা এখানে সাউন্ডগুলো সিলেক্ট করতে পারো এবং সাউন্ডগুলো তোমরা শুনতে পারো। সেই সাউন্ডগুলো তোমরা ডাউনলোডও করতে পারো। ঠিক আছে।
এবং তাছাড়াও ফ্রেন্ডস এনসিএস যে চ্যানেলটা আছে তোমরা সেই চ্যানেলটা থেকেও তোমরা অনেক ধরনের মিউজিক তোমরা পেয়ে যাবে এবং ওখান থেকেও তোমরা ডাউনলোড করতে পারো। তোমরা ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে সার্চ করবে যে এনসিএস বলে সার্চ করবে, তাহলেই তোমাদের সামনে চ্যানেলটা চলে আসবে। হ্যাঁ, ওটা একটা বড় চ্যানেল। হ্যাঁ, তো তোমরা সেই চ্যানেলটা থেকেও তোমরা যে কোনো মিউজিক তোমরা ডাউনলোড করতে পারো। হ্যাঁ, ডাউনলোড করে নিতে পারো, কিন্তু তার আগে তোমরা সেই চ্যানেলটা তোমরা ডিসক্রিপশন বক্সটা তোমরা চেক করে নেবে। হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে কী লেখা আছে না লেখা আছে সেটা তোমরা আবার চেক করে নেবে, দিয়ে তোমরা ওখান থেকে তারপর তোমরা মিউজিকগুলো ডাউনলোড করবে। কারণ ডিসক্রিপশন বক্সে অনেক কিছু লেখা থাকে। আবার এনসিএসের কোনো ভিডিওতে তোমাকে একটুখানি ক্রেডিট দিতে বলে। হ্যাঁ, তো তোমরা সেটা আগে চেক করে নেবে যে কোন ভিডিওতে তোমাকে ক্রেডিট দিতে বলছে। হ্যাঁ, কোন ভিডিওতে একদম ফ্রি অফ কস্ট আছে সেগুলো তোমরা একটুখানি চেক করে নেবে। যে ভিডিওতে তোমাকে ক্রেডিট দিতে বলবে সেই ভিডিওর ক্রেডিটটা তোমরা একটুখানি তোমার ডিসক্রিপশন বক্সে বসিয়ে দেবে। ঠিক আছে, যেমন ধরো এই ভিডিওটা, হ্যাঁ এই ভিডিওটা আমি যদি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যদি আমি চেক করি, তাহলে এখানে দেখো এখানে লিখে দিয়েছে। হ্যাঁ, এবং এখানে বলে দিয়েছে যে এখানে ক্রেডিট দিতে হবে। ঠিক আছে, তো আমাকে এই ভিডিওটা যদি আমি ডাউনলোড করি, এই মিউজিকটা যদি আমি আমার ভিডিওতে লাগাই, হ্যাঁ তাহলে কিন্তু আমাকে একটা ক্রেডিট দিতে হবে। ঠিক আছে, এই যে এখানে এই যে এটা লেখা আছে, হ্যাঁ এটা আমাকে আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এইরকমভাবে যদি আমি আরেকটা ভিডিও ডিসক্রিপশন বক্স যদি আমি চেক করি, তাহলে তোমরা দেখতে পাবে হ্যাঁ আমি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্স চেক করছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া কিন্তু সেরকম কিছু লেখা নেই। ঠিক আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কোনো ক্রেডিট দিতে বলেনি। ঠিক আছে, মানে তোমরা এই ভিডিওটা তোমরা একবার ফ্রি অফ কস্ট তোমরা ব্যবহার করতে পারো। হ্যাঁ, এই ভিডিও মিউজিকটা তোমরা ফ্রি অফ কস্টে ব্যবহার করতে পারো। হ্যাঁ, কারণ এখানে এই ডিসক্রিপশন বক্সে সেরকম কিছুই লেখা নেই। হ্যাঁ, তার মানে এই ভিডিওটা তোমাকে কোনো ক্রেডিট দিতে হবে না। ঠিক আছে, এই ভিডিওটা তুমি একদম ফ্রিতেই তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, তো এবার এই চ্যানেলের আমি একটু লাস্টের ভিডিও ডিসক্রিপশনগুলো একটুখানি চেক করবো। হ্যাঁ, লাস্টের দিকে একটুখানি ভিডিও ডিসক্রিপশনগুলো একটুখানি চেক করবো যে ওখানে কী লেখা আছে। হ্যাঁ, ওই ডিসক্রিপশন বক্সগুলোতে কী লেখা আছে সেগুলো একটুখানি চেক করবো। তো আমি লাস্টের দিকে ভিডিওগুলোতে আমি যাব। তো আমি লাস্টের এই ভিডিওটা আমি সিলেক্ট করছি। হ্যাঁ, এবং এই ভিডিওতে আমি ডিসক্রিপশন বক্সগুলো চেক করছি। তো কিন্তু দেখো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমাকে যদি তুমি চেক করো তাহলে কিন্তু দেখো এখানে ক্রেডিট দিতে বলছে। ঠিক আছে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমাকে ক্রেডিট দিতে হবে। ঠিক আছে, এই এখানে লেখা আছে সেম। হ্যাঁ, তো এইটা তোমাকে কিন্তু তোমার ডিসক্রিপশন বক্সে কিন্তু তোমাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তোমার ডিসক্রিপশন বক্সে কিন্তু লিখতে হবে। তো এই ভিডিওর ভিডিওটা তুমি যদি ইউজ করো, এই ভিডিওর মিউজিক তুমি যদি ইউজ করো, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার কিন্তু এই যে এখানে যেটা লেখা আছে এই ক্রেডিটটা তোমাকে কিন্তু দিতে হবে। ঠিক আছে, আর লাইসেন্স তোমাকে এরকমভাবেই চেক করতে হবে। হ্যাঁ, লাইসেন্স এমনিভাবেই চেক করে, এরকমভাবেই চেক করে। হ্যাঁ, তো এটাই তোমরা একটুখানি লাইসেন্সটা তোমরা চেক করে নেবে। ঠিক আছে, যে ভিডিওটা ডাউনলোড করবে সেই ভিডিও লাইসেন্সটা তোমরা এমনি করে একটুখানি চেক করে নেবে। তো এমনি করে তোমরা আগে তোমরা ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবে। ডিসক্রিপশন বক্সটা কী বলছে কী না বলছে, হ্যাঁ সেটা তো আগে তোমরা দেখে নেবে। আর যাই লেখা থাকবে ওই ডিসক্রিপশন বক্সেই লেখা থাকবে। ঠিক আছে, তো এরকমভাবে ফ্রেন্ডস তোমরা আগে লাইসেন্সটা চেক করে নেবে। যে ভিডিও তোমরা ডাউনলোড করবে, হ্যাঁ সেই ভিডিওর তোমরা আগে লাইসেন্সটা চেক করে নেবে। হ্যাঁ, ছাড়াও তোমরা যদি এখান থেকে তোমাদের পছন্দ মতো তোমরা যদি মিউজিক না পাও, হ্যাঁ তখন কিন্তু তোমরা কিন্তু গুগলে গিয়ে তোমরা সার্চ করবে যে কপিরাইট ফ্রি মিউজিক বলে তোমরা সার্চ করবে, দেখবে তোমরা অনেক ওয়েবসাইট পেয়ে যাবে এবং ওই ওয়েবসাইটগুলোতেও গিয়ে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো তোমরা কপিরাইট ফ্রি মিউজিক তোমরা ডাউনলোড করতে পারো। হ্যাঁ, দেখো আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সার্চ করবো যে কপিরাইট ফ্রি মিউজিক বলে আমি এখানে সার্চ করবো। তো দেখো এখানে অনেক ওয়েবসাইট চলে এসেছে। হ্যাঁ, এবং এই ওয়েবসাইটগুলোতেও কিন্তু আমি কপিরাইট ফ্রি মিউজিক আমি কিন্তু এখান থেকে নিতে পারি। ঠিক আছে, তো তোমাদের পছন্দ মতো তোমরা যদি ওখান থেকে তোমরা যদি না পাও, হ্যাঁ ইউটিউব লাইব্রেরি থেকে বা এনসিএস যে চ্যানেলটা বললাম সেই চ্যানেল থেকে তোমরা যদি না পাও তখন কিন্তু তোমরা কিন্তু এখান থেকে কিন্তু তোমরা কপিরাইট ফ্রি মিউজিকগুলো তোমরা কিন্তু ডাউনলোড করে নিয়ে কিন্তু তোমাদের ভিডিওতে লাগাতে পারো। ঠিক আছে, আমি তোমাদেরকে এই ভিডিওতে আমি তোমাদেরকে অত কিছু দেখাতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। হ্যাঁ, তো তোমরা ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করবে কিংবা তোমরা গুগলে সার্চ করবে। হ্যাঁ, গুগলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে ওই ওয়েবসাইটগুলো। এবার ফ্রেন্ডস আমি তোমাদেরকে বলবো যে তোমরা কপিরাইট ফ্রি ভিডিও কিংবা ইমেজেস তোমরা কোথা থেকে ডাউনলোড করবে। তো ফ্রেন্ডস একই রকমভাবে তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো যে কপিরাইট ফ্রি ভিডিও কিংবা ইমেজেস বলে তোমরা যদি সার্চ করো, তাহলে তোমাদের একই রকমভাবে তোমাদের গুগলে কিন্তু অনেক রকম পেজ চলে আসবে। ঠিক আছে, অনেক রকম ওয়েবসাইট চলে আসবে। তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা ওই কপিরাইট ফ্রি মিউজিক বা কপিরাইট ফ্রি ভিডিও কিংবা কপিরাইট ফ্রি ইমেজেস তোমরা কিন্তু ডাউনলোড করতে পারো। এখানে অনেক ধরনের ইমেজেস দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ।
এবং অনেক রকমের তোমরা এখানে যদি ভিডিও অপশানে যাও তোমরা এখন তো অনেক রকমের তোমরা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে দেখো পিক্সাবে আছে, পিক্সেল আছে, হ্যাঁ। তো পিক্সাবে আর পিক্সেল হচ্ছে অনেক বড় ওয়েবসাইট, হ্যাঁ। এই ওয়েবসাইট থেকে তোমরা আরামসে তোমরা যে কোনো ইমেজেস, হ্যাঁ, যে কোনো ভিডিও তোমরা ডাউনলোড করে তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে লাগাতে পারো এবং এইগুলো একদম তোমার কপিরাইট ফ্রি, হ্যাঁ। মানে তোমরা যদি এই পিক্সাবে কিংবা পিক্সেল থেকে তোমরা যদি কোনো ভিডিও তোমরা যদি ইউজ করো, হ্যাঁ, তোমাদের ভিডিও তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না, ঠিক আছে। তো তোমরা এই পিক্সাবে কিংবা পিক্সেল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু যে কোনো ধরনের ভিডিও, যে কোনো ধরনের ইমেজেস তোমরা ডাউনলোড করে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে লাগাতে পারো, ঠিক আছে। তাছাড়াও পিন্টারেস্ট থেকে তোমরা যদি ইমেজেস ডাউনলোড করো, হ্যাঁ, সেখানেও কিন্তু অনেক কপিরাইট ফ্রি ইমেজেস দেওয়া থাকে, হ্যাঁ। তো তোমরা সেখান থেকেও তোমরা কিন্তু ইমেজেস তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে লাগাতে পারো, ঠিক আছে। এরপরে ফ্রেন্ডস আমি তোমাদেরকে কপিরাইট ফ্রি ভিডিও এখানে সার্চ করে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো আমি প্রথমে কপিরাইট ফ্রি ভিডিও এখানে সার্চ করে নিচ্ছি এবং ভিডিও সার্চ করার পর দেখো এখানে কিন্তু অনেক ওয়েবসাইট চলে এসেছে, যেমন পিক্সাবে ফার্স্টে আছে, পিক্সাবে, তারপর আছে তোমার দেখো এখানে, এবং পিক্সাবে ছাড়াও কিন্তু নিচে দেখো কিন্তু আরও অনেক ওয়েবসাইট যেখানে দেখাচ্ছে, হ্যাঁ, আরও অনেক ওয়েবসাইট চলে এসেছে, যে ওয়েবসাইটগুলোতেও কিন্তু তোমরা ফ্রিতে তোমরা ভিডিও তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, ভিডিও তোমরা পেয়ে যাবে এবং এই ভিডিওগুলো তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে লাগাতে পারো, তোমাদের ভিডিও তোমরা ইউজ করতে পারো। কিন্তু এই ওয়েবসাইটগুলো আমার অত বিশ্বাস হয় না, হ্যাঁ, আমার অত ট্রাস্ট হয় না, তো সেই জন্য আমি এই ওয়েবসাইট থেকে আমি কোনো ভিডিও ডাউনলোড করি না। আমি শুধু ডাউনলোড করলে তোমার ওই পিক্সাবে নয়তো শাটারস্টক বলে একটা ওয়েবসাইট আছে, সেই শাটারস্টক থেকে আমি কিন্তু ডাউনলোড করি, ঠিক আছে। শাটারস্টক আর পিক্সাবে ছাড়া আমি আর অন্য কোনো ওয়েবসাইট থেকে আমি ব্যবহার করি না, ঠিক আছে। এই যে তোমরা এই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই ওয়েবসাইট থেকেই কিন্তু আমি ভিডিও ডাউনলোড করি। ভিডিওর ক্ষেত্রে আমি শাটারস্টক, হ্যাঁ, আর পিক্সাবে, আর ইমেজেসের ক্ষেত্রে পিক্সেল কিংবা পিন্টারেস্ট থেকে আমি কিন্তু ইমেজেস ডাউনলোড করি, আর ভিডিও তোমার এই শাটারস্টক কিংবা পিক্সাবে থেকে আমি কিন্তু ভিডিও ডাউনলোড করি, ঠিক আছে। তো তোমরাও এরকমভাবে শাটারস্টক কিংবা পিক্সাবের থেকে তোমরা ভিডিও ডাউনলোড করতে পারো, আর ইমেজেস চাইলে তোমরা ইমেজেস পিন্টারেস্ট থেকে পেয়ে যাবে, কিংবা পিক্সেল পেয়ে যাবে, আর পিক্সাবেও তো তোমরা অনেক ইমেজেস পেয়ে যাবে, তো তোমরা যেটা খুশি তোমরা যেখান থেকে পারো সেখান থেকে তোমাদের সুবিধা হবে, তোমাদের সুবিধা মতন তোমরা ইমেজেস ভিডিও তোমরা ডাউনলোড করে নেবে তোমাদের মতন। তো দেখো শাটারস্টকটা ওপেন করার পর এখানে কিন্তু অনেক ধরনের তোমার অপশান চলে এসেছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যানিমেশন, হ্যাঁ, তারপর পিপেল, হ্যাঁ, অনেক ধরনের তোমার অপশান চলে এসেছে। তো তোমরা এই অপশানগুলো অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের ভিডিও কিন্তু চুজ করতে পারো, ঠিক আছে। এই অপশানগুলোতে তোমরা ক্লিক করলে কিন্তু অনেক ধরনের তোমাদের সামনে ভিডিও চলে আসবে। যেমন আমি এই অ্যানিমেশনে যদি ক্লিক করি তাহলে দেখো আমার সামনে কিন্তু অ্যানিমেশন 3Dর ভিডিও কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এরপরে দেখো অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে, সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমরা এখানে তোমাদের ভিডিও সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এবং ভিডিওগুলো তোমরা কীরকমভাবে চাও, হ্যাঁ, সেরকমভাবে সিলেক্ট করে তোমরা কিন্তু এই ভিডিওগুলো তোমরা কিন্তু ডাউনলোডও করতে পারো, এবং এটা কিন্তু একেবারে কপিরাইট ফ্রি, হ্যাঁ। এই ভিডিওগুলো তোমাদের যদি ভিডিওতে লাগাও তাহলে কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না, এবং এই ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো ক্রেডিটও দিতে হচ্ছে না, ঠিক আছে। ফ্রি অফ কস্টে তোমরা কিন্তু এই ভিডিওগুলো তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে ব্যবহার করতে পারো। তো এখানে কিন্তু অনেক ধরনের তোমার ভিডিও চলে আসবে, হ্যাঁ। তোমরা যদি এটা যদি সিলেক্ট করো, চুজ করো, তাহলে কিন্তু অনেক ধরনের তোমাদের ভিডিও চলে আসবে, ঠিক আছে। আমি তোমাদেরকে একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি, এই ভিডিওটা ওপেন করছি। তো দেখো এই ভিডিওটা কিন্তু একেবারে তোমার ফ্রি, ঠিক আছে। তুমি এই ভিডিওটা ওপেন করে দেখে নিতে পারো, চালু করে দেখে নিতে পারো, এবং এই ভিডিওটা কিন্তু একেবারে ফ্রি, এবং তোমরা যে ওপরে যে একটা তীরের যে আইকন দেখতে পাচ্ছ ওখানে তোমরা ক্লিক করলে তোমরা কিন্তু এই ভিডিওটা তোমরা ডাউনলোডও করতে পারো, হ্যাঁ। কিন্তু তার আগে তোমাদেরকে একটুখানি লগ ইন করতে হবে। এখানে তোমাদেরকে একটা অ্যাকাউন্ট বানাতে হবে, ফ্রি অ্যাকাউন্ট তোমাদেরকে বানাতে হবে, হ্যাঁ। তোমরা তোমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে তোমরা অ্যাকাউন্ট বানাতে পারো, নয়তো তোমরা ডাইরেক্ট গুগলে সাহায্য তোমরা তোমাদের এখানে ফ্রি অ্যাকাউন্ট বানাতে পারো। এবং অ্যাকাউন্ট বানানোর পর দেখো এখানে আরও অনেক ভিডিও চলে এসেছে, তো দেন তোমরা তারপরে এখানে তোমরা যে সমস্ত ভিডিওগুলো আছে সব ভিডিওগুলি তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। এবং তোমরা এই ওয়েবসাইট থেকেও তোমরা অনেক ধরনের ইমেজেস তোমরা পেয়ে যাবে, হ্যাঁ, অনেক ধরনের তোমরা ফটোস পেয়ে যাবে, হ্যাঁ। সেই ইমেজেস কিংবা ফটোসগুলো তোমরা কিন্তু ডাউনলোড করে তোমরা তোমাদের ভিডিওতে লাগাতে পারো, হ্যাঁ। তো তোমরা যদি চাও তোমরা আলাদা করে আমি তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো, হ্যাঁ। তোমরা আমাকে কমেন্ট করে বলবে, আমি তোমাদের জন্য এই যে আজকে যে ওয়েবসাইটগুলো বললাম এই ওয়েবসাইটগুলোর তোমাদের জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তোমরা কমেন্ট করে বলবে যে কোন কোন ওয়েবসাইটের ভিডিও চাই, আমি তোমাদেরকে সেই ওয়েবসাইটে আমি তোমাদের ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে।
এবং তাছাড়া তোমরা ইউটিউবে সার্চ করলেও তোমরা কিন্তু এই ওয়েবসাইটগুলো তোমরা এই যে পিক্সাবে, হ্যাঁ পিক্সাল, শাটারস্টক, এই যে 3টে ওয়েবসাইট বললাম, এই ওয়েবসাইটগুলোর কিন্তু তোমরা ভিডিও তোমরা ইউটিউবেও পেয়ে যাবে। দেন তোমরা আমাকেও বলতে পারো, আমিও তোমাদেরকে পিক্সাল, তারপর শাটারস্টকের ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো, ঠিক আছে। ফ্রেন্ড, আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ তোমাদেরকে যা যা বলেছি, যা যা দেখিয়েছি, হ্যাঁ আশা করি তোমাদের কাছে সেটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বসে কমেন্ট করতে পারো। হ্যাঁ আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ এবার যদি তোমাদের যদি কোনো টপিক নিয়ে তোমাদের যদি কোনো ভিডিও দরকার হয়, সেটা তোমরা আমাকে কমেন্ট বসে কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ আমি অবশ্যই সেই টপিক নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আরেকটা কথা বলে দিলে যে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে, অনেক এদিক ওদিক থেকে সার্চ করে আমি তোমাদের জন্য ভিডিও বানাই। হ্যাঁ তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। হ্যাঁ নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করি। হ্যাঁ তো ফ্রেন্ডস, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিও, কারণ তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি একটু মোটিভেট পাই। ফ্রেন্ডস, শুভ নববর্ষ অনেক অনেক অভিনন্দন রইল আমার তরফ থেকে তোমাদের কাছে, এবং নতুন বছর নতুন দিন। হ্যাঁ তো তোমাদের সবারই যেন নতুন বছর ভালো যায়, ভালো কাটুক। তো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। হ্যাঁ ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থাকবে, সুখে থাকবে, শান্তি থাকবে।